আমার একে দেখতে পাচ্ছেন নাকি? রফিকুল ভাই এইখানে কি কোড করবেন? কোথায় করব বলেন? না বলছি এইখানে কি কোড করবেন তাই বলছি। এইখানে বলতে সাবলাইমে? হ্যাঁ। আপনারা যদি বলেন, আমি তো মূলত আসলে ইউজ করি ভিএস কোড সাবলাইম দুটাই, বুঝছেন না? আর আপনার যেটা বলবেন সেটাই করবো, সমস্যা নেই। কোনটা সুবিধা ভাই কোনটা বলবেন? সাউন্ড অত্যাধিক কম আপনার। গতকাল তো এভাবেই করলাম, কিন্তু আসলে হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সমস্যা নেই, বলেন, শোনা যাচ্ছে। সমস্যা নেই ভাই, শোনা যায়। মনে করেন যে বেশি জোরে বললে আমার সমস্যা কি, মনে করেন তিনজন রুমমেট থাকি তো, মনে করেন যে আসলে তাদেরও প্রবলেম হয়, এই জন্য আসলে বেশি জোরেও এমনি শুনতে পাচ্ছেন সবাই, তাই বলতে হ্যাঁ হ্যালো। শোনা যায়, বলেন। তাহলে আমরা যেহেতু ডাব্লিউপি স্কুল থেকে করতেছিল, আমরা এখানে আসি। আচ্ছা, আমরা গতদিন তাহলে কিন্তু টেবিল পর্যন্ত দেখাইছিলাম, তাই না? আমরা আজকে ইমেজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। দেখি, ইমেজ আসলে তেমন কিছুই নাই, তারপরও আমরা দেখি কি বলে। দেখেন, আমরা এখানে একটা ইমেজ ট্যাগ নেব, আর ইমেজ ট্যাগের ভিতরে আমার আসলে এখানে ইমেজ আছে কিনা আমি দেখি আগে। দেখেন, ইমেজ ট্যাগের ব্যবহার তো আমরা সবাই জানি, যে ইমেজ ট্যাগের এই সোর্সের ভেতরে যে আমাদের ওই ইমেজটা লিংক করা দিতে হবে, তাই তো? ইমেজেস থেকে আমরা এখানে নেব হলো bg2.jpg। আর তাছাড়া এখানে আরো কিন্তু অ্যাট্রিবিউট ব্যবহার, মানে অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যেগুলো আমরা কিন্তু জানি। কি জানেন তো? অল্টার লোগো বলে দিয়ে দিলাম। আগে দেখি আউটপুট দেখে আসি, তারপর আমরা পরে দেখি। শব্দ হচ্ছে কার? আমি বুঝলাম না। আমি দেখেন কি আছে, দেখেন আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে, বুঝছেন? লিবে সবাই যদি একটু মিউট করতেন তাইলে হয়তো বা শব্দটা আসতো না। করা উচিত, সবারই মুক্ত করে উচিত, কিছু কথা বলার সময় বলেন। দেখেন, আমাদের কিন্তু ইমেজটা চলে আসছে, এবং এখানে কিন্তু আমরা বুটস্ট্র্যাপের কোনো কিছু ইউজ করি নাই। শুধুমাত্র কি ইউজ করছে, এই যে ডিপটার ভেতরে কন্টেইনার দিচ্ছে, আর কন্টেইনারের কাজটা আমরা অলরেডি জানি। তো এবার আমরা এই ইমেজ ট্যাগের ভেতরে কিছু ক্লাস ইউজ করব, কথা বুঝছেন? ক্লাস এখন আগে পরে আপনি যেখানে ইউজ করতে পারেন, একটা স্পেস দিয়ে আমরা কিছু ক্লাস ইউজ করব। তো দেখেন, আমার ইমেজটা কিন্তু বর্তমান যে অবস্থা আছে, মানে কি বলি, মানে চার চার কোণ আকৃতির আছে, কিন্তু আমরা ইমেজকে কয়েক রকম শেপ দিতে পারবো। যেমন সার্কেল শেপ দিতে পারবো, থাম্বনেইল শেপ দিতে পারবো, তারপর ইমেজ ফ্লুইড, কয়েকটা ক্লাস আছে। তবে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই, যে গতকাল বলা হয়নি, এবং এটা হয়তো জানেন কি জানি না, যে আমরা যে সিএসএস এর মার্জিন পেডিং দিতাম না, হ্যালো, জি ভাই। আমরা সিএসএস এ যে মার্জিন পেডিং দিতাম, আমরা এখানে ইমেজটা ধরে এখানে একটা মার্জিন টপ দেই। এগুলো মার্জিন দিলেও টপ, খাটবে।
হ্যাঁ অবশ্যই কাজ করবে। দেখেন মার্জিন টপ দেওয়ার হ্যাঁ সাথে সাথে ও নিচে নেমে যাবে। নামছে? যদি না বুঝতে চান, যদি না বোঝেন তো 100 দিলাম, তারা দেখতে অসুবিধাতে নামতে 100 পিক্সেল। যদি নাম এবার খেয়াল করেন, আমরা কিন্তু সিএসএস এর ক্ষেত্রে ইউজ করি মার্জিন টপ, আর বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ওই ক্লাসটার নাম কি দেখেন, এখানে মার্জিন একটা ওয়ার্ড, টপ আরেকটা ওয়ার্ড, আলাদা ওয়ার্ড। তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা নিব, মার্জিনের এম নিব আর টপের টি নিব, বুঝছেন? তারপর একটা তারপর তো আমরা সেপারেট করার জন্য একটা ড্যাশ দেই, এটা তো আমরা জানি। তারপর এবার আপনি কত দেবেন দেন। দেখেন আমি সাপোজ 6 দিলাম, ইমেজ কিন্তু কাজ করবে না। আমি এটা এ করে দেই, দেখেন কাজ করবে না। এর দিয়ে রান করি, দেখেন ইমেজ আগের জায়গায় চলে যাবে। গেছেন? বুঝতে পারছেন? আমি আমি এখানে 6 দিচ্ছি কাজ করার কথা না হিসেবে, মার্জিন টপ 6 হিসেবে তো 5 এর নিচে নামার কথা, তাই না? কিন্তু জি। নামে নাই। কিন্তু দেখেন তো আমি 5 দিলে নামবে। নামছে? কেন এটা? হ্যাঁ, নেমেছি। কারণ বলার জন্যই তো আমি এটা বলতেছি ইনশাআল্লাহ। দেখেন বুটস্ট্র্যাপের মার্জিন পেডিং এগুলো 5 এর উপর কাজ করে না। সর্বোচ্চ 5 0 থেকে বাই ডিফল্ট 0, বাই ডিফল্ট 0, সর্বোচ্চ 5 মানে 5 পর্যন্ত দিতে পারবে। কথা বুঝতে পারলেন? এবার দেখেন, ভাই বুঝতে পারছি। এর এবার চাইতে দেখেন বেশি নিতে গেলে এর থেকে বেশি নিতে গেলে আপনার সিএসএস ইউজ করা লাগবে। ও ইয়ে, আপনার হ্যাঁ সিএসএস ইউজ করা লাগবে। 5 মানে কত জানেন? 100। হ্যাঁ 5 মানে কত? 5 মানে 100 না, 5 মানে হলো আপনার 24 আর 16 আর 24 12 36 পিক্সেল। আমি এটা এই হিসাবটা একটু বলি, কারণ হিসাবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটু মাথায় ধরা লাগবে। দেখেন আমি বলতেছি, আমি আপনাদের বলতেছি। দেখেন আমরা এখানে যদি 1 ইউজ করি, কথা বুঝতে পারলেন? আমরা যদি এখানে 1 ইউজ করি, আমি এখানে দেখেন আমি ভালো করে বুঝে নিয়ে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর কিন্তু পাশের উপর কাজ করবে না। আমরা যখন 1 ইউজ করব, 1 মানে মনে রাখবেন যে আমরা যে পিক্সেল ইউজ করি না, ওই পিক্সেলটা হলো 4 পিক্সেলের সমান। কথাটা মাথায় সেট করে দেখেন, এখানে 1 মানে সেটা 4 পিক্সেলের সমান। দেখেন আমি কাজ করে দেখাই দেই এবং প্রত্যেকটা আমি বিস্তারিত বলছি। দেখছেন সামান্য কিন্তু নাম একটুখানি ফাঁক, কিন্তু দেখতে পাচ্ছেন? ভাই জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে দেখেন আমি যেটা রফিকুল বলতে, হ্যাঁ বলেন। 1 4 পিক্সেল হয়, তাহলে 5 সমান সমান 4 20 পিক্সেল হওয়ার কথা। না আমার আমার হিসাবটা তো বলতে দেন, আমি তো এখনো সেমতে যাই নাই। যদি আমি 2 নেই তাহলে কত পিক্সেল হবে? সবসময় মনে করেন যে হলো আপনার কি বলি, ডাবল বলতে পারেন, সবসময় ডাবল হবে এক কথায় আর কি। যখন 2 নিব তখন হবে 8 পিক্সেল, আমি সম্পর্কগুলো আগে লিখে দিই। যখন 3 নিব তখন হবে আপনার হলো 16 পিক্সেল, 8 এর দ্বিগুণ না 16, সবসময় ডাবল হবে এক কথায় মনে রাখবেন। যখন 4 নিব তখন হবে কত? 32। হলো 32 একটুখানি 0.25। এখানে একটা আচ্ছা র্যাম মানে কি বুঝেন? না একটুখানি বলি, র্যাম পিক্সেল, এই দুটো দিন পিক্সেল তো ব্যবহার করছি, কিন্তু র্যামটা কি কেউ ব্যবহার করছেন এই পর্যন্ত কোনোদিন? না ভাই এখনো না। ব্যবহার করা হয়নি। দেখ, এই দুটো সম্পর্ক আসলে দেখেন পিক্সেল খুব একটা ইউজ করা হয় না। আমরা হয়তো পিক্সেল ইউজ করি, কিন্তু পিক্সেল ইউজ কিন্তু অনেক ঝামেলা। পিক্সেল ইউজ করলে রেসপন্সিভ অনেক ঝামেলা হয়, এটা হয়তো আপনারা জানেন না বা ফেস করেননি। কিন্তু আসলে যারা বড় বড় ডেভেলপার বা তারা মানে মানে বড় কিছু ডিজাইন করে, পিক্সেল খুব কম ইউজ করে। পিক্সেলকে সবসময় র্যামে কনভার্ট করে। তো পিক্সেলকে র্যামে কনভার্ট করার মধ্যে সম্পর্কটা দেখেন, আমি সম্পর্কটা দেখাচ্ছি। পয়েন্ট দেখেন 0.25, পয়েন্ট না কি দিলাম, 0.25 র্যাম সমান হলো আপনার 4 পিক্সেল। লিখে নিতে পারেন, বা একটা ভিডিও দেখতেছেন কেউ, আচ্ছা জিজ্ঞাসা করেন তাহলে কাজে লাগবে না। দেখেন সম্পর্কটা মনে রাখেন, 0.25 র্যাম সমান হলো 4 পিক্সেল। আচ্ছা 0.25 এর মানে পৌঁছাতে 0.25 যোগ করেন, তাহলে কত আছে? 0.5। 0.5 র্যাম ইজ ইকুয়াল টু হলো আপনার 8 পিক্সেল। কথা বুঝতে পারলেন? জি তারপর ভাই, কত? যেখানে দ্বিগুণ হবে সবসময়, এইটা হলো দ্বিগুণ হবে। তাহলে 1 সমান হ্যাঁ 16 পিক্সেল। এবার 1 র্যাম সমান ইজ ইকুয়াল টু হবে আপনার 16 পিক্সেল। এখন তো ক্লিয়ার? জি এখন দেখেন 1 এর পরে কত আসে? 1.5।
1.5 আসবে, কারণ কি যেটা আমরা যোগ করবো প্রথমে আগেরটার সাথে যোগ করবো, আগের দুইটা যোগ করবো। তো দেখেন 1.5 এর ইকুয়াল টু আসবে হলো আপনার 24 পিক্সেল। জি আর হলো আপনার তারপর 1.5 এর কত আসবে, তারপরে আসবে 2, মানে 2 সমান তারপরে আসবে 2। 32। হ্যাঁ, 2 সমান আসবে আপনার হলো 32 না আপনার 16 আর 24, 24 আর 12, 36 আসবে। মানে দেখেন সম্পর্কটা কেমন হচ্ছে খেয়াল করেন। দেখেন 0.25 এর জন্য যদি 4 হয় তাহলে 0.5 এর জন্য হবে 8 আর 1। আচ্ছা 1 রেম মানে কত? 0.25 4 বার না, 4 ভাগের মানে 1 কে 4 ভাগ করা যায় না? হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু ওখানে এই জন্য আসছে 4 ইন্টু 4, কথা বোঝা গেছে? এই জন্য কিন্তু 16 জি আসছে। আপনি যদি এই সূত্রটা মনে রাখবেন, এই যে 0.25 মানে 4 পিক্সেল, তাহলে এখানে আসেন 2, তাহলে 2 মানে 0.25 কত 8 ঘন না? জি তাহলে 4 4 আটে কত 32, এখানে 32 হবে, আমি তো তাই কথা বোঝা বললাম গেছে? 32। হ্যাঁ 32 পিক্সেল হবে। দেখেন এখানে 1.5 মানে কত 6, 24। আর হ্যাঁ তাহলে 4 6 আমি যদি 24। আমি যদি সোজা ভাই 1 র্যাম সমান সমান 16 পিক্সেল মনে রাখি, এইটা হইলেই তো আমার অনেক মানে সব সহজ আছে। হ্যাঁ বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট, শুনেন এবার আমি একটু বলি, বুটস্ট্র্যাপের সবগুলো জিনিসই বাই ডিফল্ট 16 পিক্সেল, বাই ডিফল্ট, কথা বলতে পারলাম? এইবার জি ভাই। দেখেন, এবার এখানে সম্পর্কে এখানে আসেন। এটা মাল্টিপল সিলেক্ট হয়তো পারেন নাকি, এভাবে মাল্টিপল সিলেক্ট করা তো পারেন তাই না? পারেন না? আহ, আমি যেহেতু এটা সাবলাইম টেক্সট একটা প্রমোট একটা বিভিন্ন জায়গায় আছে, আপনি যেটা যেহেতু এটা ইউজ করছি এখানে হলো আপনি কন্ট্রোল কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চাপ দিয়ে এরকম যত জায়গায় মানে আপনি যখন একাধিক জায়গায় কাজ করতে যাবেন তখন এই পদ্ধতি ইউজ করবেন, তাছাড়া কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা 100%। অথবা আরো সিস্টেম আছে, যদি আপনি ভিএস কোডে যান সেক্ষেত্রে আরো একটা সিস্টেম আছে, আমি এখান থেকে দেখাই বিষয়টা। যে মনে করেন আপনি কোনো একটা জায়গায় কিছু রিপ্লেস করবেন, কথা বুঝছেন? আমি আমি গতদিন যেহেতু করছি একটা, আমি আপনাদের দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কারণ এডুকেশনাল বলা এটা দেখি খুব ইজি। এই যখন এই টেমপ্লেট কাস্টমাইজ করবেন না তখন এইগুলো লাগবে, কারণ টেমপ্লেট বানানো লাগে না, টেমপ্লেট সব কাস্টমাইজ করা লাগে। আর টেমপ্লেট এই যে দেখেন আমি এই যে এইগুলো, সাপোজ আপনি কি এখান থেকে কোনটা রিপ্লেস করবেন, দেখেন আমি আপনি রিপ্লেস করবো না, তাহলে দেখাচ্ছি কিভাবে। সাপোজ মনে করেন যে আমি হলো এখানে এই যে স্টাইল শিট তাই না, স্টাইল শিট শব্দটা যে কয় জায়গায় আছে আমি ওই কয় জায়গায় একটা অন্যরকম কিছু দেবো, কথা বুঝতে পারলেন? অন্য কোনো অর্থ দিব। এখন আমি যেটা বললাম যে এভাবেও আপনি সিলেক্ট করে লিখে দিতে পারেন, সেটা হবে, কিন্তু আমি এভাবে করবো না। আপনি চাইবেন কন্ট্রোল এফ, দেখতে পাচ্ছেন? জি কন্ট্রোল এফ চাপার পরে আপনি কোনটা চেঞ্জ করবেন, আমি যেহেতু বলছি স্টাইল শিট চেঞ্জ করবো সেহেতু আমি এখানে স্টাইলই লিখবো। দেখেন আমি লিখতেছি আর এখানে কিন্তু কালার হচ্ছে, দেখছেন? জি দেখতে পাচ্ছেন তো? আচ্ছা লিখলাম, লেখার পরে এবার কন্ট্রোল শিফট এই সম্ভবত, হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল শিফট এই যে চলে আসছে, দেখেন আমার বাম সাইডে দেখেন কার্সারের এখানে আসছে, বাম সাইডে একটা ঘর চলে আসছে, কার্সার এই যে নাড়াচ্ছে এখানে। জি ভাই আসছে। আমি যে স্টাইল শিট এখানে লিখছিলাম দেখেন তো স্টাইল শিট এখানে সিলেক্টেড আছে কি নাই? আছে ভাই। এবার আমি এখানে দেখেন রিপ্লেস কথাটা চলে আসছে না? জি ভাই। আমি আমি এবার এখানে কি রিপ্লেস করতে চাই, আমি সাপোজ মনে করেন স্টাইল দিব, আচ্ছা স্টাইল দিলাম, পাশে এখানে আছে রিপ্লেস ওয়াল দিয়ে দিলাম, রিপ্লেস ওয়াল আচ্ছা সব জায়গায় স্টাইল হয়েছে, দেখেন। জি ভাই হয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস যখন আপনি কোনো কিছু কাস্টমাইজ করবেন। আমি কিন্তু এইভাবে কাস্টমাইজ করছি, এগুলো এই যে যখন লারাবেলা কাজ করছি তখন এইভাবে কাস্টমাইজ করা হচ্ছে। কারণ এই জিনিসগুলো মনে করেন আপনার আছে প্রায় 50-60 জায়গায় আছে, এখন ওই 50-60 জায়গায় একটা একটা করে যখন করতে যাবেন আপনি বুঝতে পারবেন না, বুঝছেন? তো এইভাবে আপনার কাস্টমাইজ করবে। তবে আমি পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি আবার, স্টাইল আবার কন্ট্রোল আমি
আবারও দেখাচ্ছি, যেহেতু আমার আগের অবস্থা ফিরে যাওয়া লাগবে, নাহলে আমি আবার ভুল ধরতে পারবো না কখন কিভাবে যাবেন। এই দেখেন স্টাইল সিলেক্ট আছে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট এইচ, এই যে যেটা কি হবে স্টাইল শিফট, স্টাইলের জায়গায় স্টাইল শিফটটা রিপ্লেস করব। হইছে রিপ্লেস, জি দেখতে ভাই। পাচ্ছেন? এটা হ্যাঁ জেনে রাখেন, কাজে লাগবেন, খুবই গুরুত্ব, অনেক গুরুত্ব যায়, কাজে লাগবেন। আর একটা জিনিস আছে, যদি বলেন তুমি দেখাই দেই, যে মনে করেন এই যে গতদিন কালার নিয়ে একজন বলছিল, যে কালার মনে রাখা লাগে, তাই না? রফিক ভাই আরেকবার বলেন, আবারও বলবো লাগবে, আপনারা তো আসলে বিএসসি, রিপ্লেসটা কিভাবে করলেন? সাউন্ডটা তো জোরে শোনা যাচ্ছে না তো। আসলে আমি বুঝলাম না, আমি তো অনেক জোরে কথা বলছি, আমার অলরেডি গলা মনে করেন বসে গেছে, বুঝছেন? কালকে এই 2-3 দিন টাইপ অনেক জায়গা পড়ছে, গলা বসে গেছে, তারপর আমি তো অনেক জোরে। আচ্ছা, আমি আবার আমার হেডফোনটা ইউজ করছি, ওয়েট করে, হেডফোন 2-3টা দেখতে, কাজ তো কোনোটাই ভালো হচ্ছে না, সব তো একই বলতেছে। ইয়ারফোন নিয়ে নেন, নাইলে আপনি একটু এই যে আপনার এই ল্যাপটপের লাউডটা বাড়ায় না, স্পিকারের সাউন্ডও বাড়ায় না ভাইয়া। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই বলেন, জি বলেন। হ্যাঁ এবার ঠিক আছে। এটা আমারটাই খাটালাম, দেখা যাক কি হয়। হ্যাঁ এটা ঠিক আছে। জি ভাই এবার ভালো আছে। আচ্ছা, আবার আবার কি বললেন স্যার? হ্যালো, বলছি স্যার আবার দেখাবো? হ্যাঁ দেখেন, আবার দেখেন। আচ্ছা দেখেন, এখানে এই আপনি এই মানে কোডের এখানে এসে আর কি কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে একটা ঘর আসবে, যেহেতু আমি আগে একবার করছি এই জন্য আমার এটা অলরেডি চলে আসছে, কথা হচ্ছেন? এখন আপনি ওখানে কি খুঁজতে, মানে কোনটা রিপ্লেস করবেন সেই ওয়ার্ডটুকু দিবেন, ওয়ার্ডের মানে যতটুকু দিলে আপনার দ্বারা ওইটা রিপ্লেস করা সম্ভব ততটুকু দিবেন। এখানে আপনি যেভাবে দিবেন সেইভাবে এদিক থেকে সিলেক্ট হবে, দেখেন এখানে সিলেক্ট হয়েছে, এখানে সিলেক্ট হয়েছে, এরকম যত জায়গায় আছে, আর তো নাই হইলে আর দেখানো গেল না। তো আমি চাচ্ছি যে স্টাইল শিট শব্দটা আমি রিপ্লেস করব, তো আমি এখানে স্টাইল শিট কথাটা দিয়ে দেবো। এই অবস্থা দেখেন মার্কআপ হয়েছে সব। জি জি। এবার কন্ট্রোল শিফট এইচ, তখনই কন্ট্রোল শিফট এইচ দেবেন, বাম সাইডে চলে আসবেন, আর এখানে দেখেন স্টাইল শিট সব করা হয়ে গেছে। ওই যে থ্রু লাইন বলে না, থ্রু লাইন যে সিএসএস প্রপার্টি করে আসছেন, ওই যে দেখেন সব স্টাইল শিট করা আছে, মানে কি ওটাকে আমরা কিছু একটা পরিবর্তন করে কিছু দিতে চাচ্ছি, ওইটাকে ওভাররাইট করি, বোঝা গেছে? তো দেখেন, এবার দেখেন এই যে এই যে ঘরটা, এটা হলো রিপ্লেসের ঘর, এখানে আমি কি দ্বারা রিপ্লেস করব, মনে করেন আমার নাম দেয়, নামই আমি দিলাম, এবার দেওয়ার পরে এই যে ডান সাইডে রিপ্লেস অল এখানে আসে, এই যে কত জায়গায় হবে জানেন? 110 জায়গায়, ওইটাই এই দেখেন হয়ে গেছে, ওরে বাবা, সব জায়গায় আমার নাম চলে আসছে, দেখতে পাচ্ছেন? মানে একবার দিই সব জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, একবারে সব জায়গায় হবে। এখন আমি কিন্তু আবার ব্যাক করতেছি, আবারও দেখতে পারেন, আচ্ছা কারণ এভাবে রফিকুল ভাই হ্যাঁ বলেন। বলছি কি, যে ধরেন আমার 110 জায়গা ইয়া করা লাগবে না, আমার করা লাগবে ধরেন 100 জায়গা অথবা 10 জায়গা, মানে শুধু 10 জায়গা হ্যাঁ অথবা হ্যাঁ শুধু 100 হ্যাঁ, জায়গা, তখন কি করব? সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার এই যে মানে এই যে অল্টার, এই ছাড়া আপনার আর কোনো উপায় নেই, এই কথা বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারছি। আছে 10 জায়গায় 5 জায়গায় দেবো, তখন এই মানে এই ছাড়া আপনার আর উপায় নেই। যেমন দেখেন আমি এই পদ্ধতিতেই করছি এটা, এখানে তো এইভাবে করতে ঝামেলা। দেখেন আমি যখন আপনার এই যে সাবলাইম টেস্ট করতেছিলাম, তখন কিন্তু আমাকে সিলেক্ট করা লাগছিল কি জানেন, কন্ট্রোল কন্ট্রোল, কিন্তু যখন আমি ভিএস কোডে আসছি তখন কিন্তু চাপা লাগবে অল্টার, খেয়াল রেখেন, মানে এই জন্য যে কোনো সাব এডিটরে কিন্তু এক জিনিস নেই, দেখছেন এখানে চাপা লাগবে অল্টার। তো আমি রিপ্লেস করি, যেহেতু আমার এইভাবে রাখলে পরে আমি নিজেই বুঝতে পারবো না যে কোড আমার। আর কথা আছে, দেখেন মুছে দিচ্ছি, এসে গেছে। আমি এটা ম্যানুয়ালি করলাম, বুঝছেন? ম্যানুয়ালি এই মানে এইভাবে সিলেক্টের মাধ্যমে করলাম, যা সেটা জেনে রাখেন, কাজে লাগবেন অনেক, যখন কাস্টমাইজ করবেন তখন কাজে লাগবে, বা বড় বড় কোডের ক্ষেত্রে। এতটুকু বুঝছেন, অতিরিক্ত অংশ আর কি। জি ভাই। জি ভাই বুঝতে পারছি। আর আপনারা এই যে কালার সিলেক্ট করার আগের দিন একটা বিষয় বলছি, আপনারা হয়তো বা জানেন, যারা সিএসএস করেন, আমি অতটা হয়তো জানি না। তো মনে করেন যে ওই
কালার আমি বলছিলাম যে কালার মনে রাখা লাগে না, কারণ কি সে দেখেন আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন তখন অলরেডি আপনাকে কিন্তু ডিজাইনের সবকিছু দিয়ে দিবে, আপনাকে ওই অনুযায়ী ডিজাইন করা লাগবে, তাই না? এইটাই তো দেয়। জি ভাই। তো ওই ক্ষেত্রে যখন দেয় তখন আপনি ওই কালার কেন মনে এই রাখবেন? পিক্সি দিয়ে হ্যাঁ হ্যাঁ, দিয়ে ইয়া করলে ইউজ করবেন। এইখানে কি কালার আছে আমি কি এটা জানি? এই কালারের হুম, নাম জানি? আমার তো জানা নেই। আপনি পিক্সি দিয়ে ট্যাগ করে ওইখানে পেস্ট করে দিলে হয়ে গেল। এই যে পিক্সি যে এটা আছে এটা ক্লিক করেন। কালার কখনো মনে রাখবেন না, ওটা একদম ফালতু আইডিয়া। দেখেন আপনি যেখানে ধরবেন মানে আপনার আপনার শরীরের উপর ধরলেও যে কালার সেই কালারের কোড এখানে দিয়ে দেবে। যারা জানেন তারা জানেন, না যারা জানেন না তাদের জন্য বললাম। দেখেন এখানে ধরেছি তখন এটা সাদা, যেখানে ধরবেন এক কথা আর কি, দেখেন যেখানে ধরবো সেখানে ভাই এটা কোনটা ইউজ করছেন ভাইয়া? পিক্সি পিক্সি ভাইয়া পিক্সি। রফিকুল ভাই হ্যাঁ পিকজি ইউজ করছেন? হ্যাঁ পিক্সি। আর একটা জিনিস আছে ওই তো ওটাও জানেন, ওই যে স্পেলিংটা একটু বলেন। হ্যাঁ কালার টেকার। PIXIE। আর একটা জিনিস ওই দেখেন, আমি এটা কেটে দিলাম। ওই সিআইএফআই PIXIE। হ্যাঁ এসআই আচ্ছা আমি ওটা পরে বলি, আগে এদিক দেখেন। ওটা আমি PIXIE পিক্সি লিখে সার্চ দিলে গুগল থেকে সরাসরি ডাউনলোড করলেই হয়ে যাবে, ওইটা ক্লিক করলে সাথে সাথে কাজ করবে, ওর কোনো কাজ নেই। আর একটা আছে কালার পিকার আছে, কালার পিকার ইউজ করতে পারেন, আমার ওটা ভালো লাগে না, আমার এইটাই ভালো লাগে। কালার পিকার জানি, হ্যাঁ কালার পিকার তো জানি। আমি কালার পিকার ইউজ করি নাই, যে আমার এখানে এক্সটেনশনে ছিল কিন্তু আমি আউট করে দিছি, আমার ভালো লাগে না, ওর থেকে আমার পিক্সি ভালো লাগে। তো দেখেন আমি যেটা বলছিলাম, দেখেন এই সম্পর্কটা মনে রাখেন, নাইলে কিন্তু এইখানে এই যে 5 এর বেশি দিলে কাজ করবে না কিন্তু। দেখেন এবার আমরা যে এইটা হলো 1, এটা 2, এটা হলো আপনার 3, এটা হলো 4, এটা হলো 5, এইবার কাজ শেষ, কথা বুঝছেন? এই এই যে 5 পর্যন্ত কাজ করবে, তাহলে 5 মানে 32 পিক্সেল, 4 মানে 24 পিক্সেল, 3 মানে 16 পিক্সেল, 2 মানে 8 পিক্সেল। আর র্যাম এর ফুল মিনিং কি, মানে এটা কি কোনো একক এই পিক্সির মতো? হ্যাঁ হ্যাঁ, রেমো রেমের যে ফুল মিনিং কি আমি তো নিজেও না, বলি। ফুল মিনিং লাগবে না, ওটাও তো একক তাহলে পিক্সির মতো, তাই তো? আপনার একক তো শুধু আমরা মানে পিএক্সি জানি, কিন্তু একক তো পিএক্সি একটা না, 4-5টা ইএম রফিক আছে। ভাই কিভাবে ডাবল ব্যবহার করে একটু বলবেন? মানে 4 এর ডাবল তো 8 হয়েছে, 8 এর ডাবল 16, 16 ডাবল তো 32 হয়। না না, আমি তো ডাবলে বলিনি, আমি বলেছি 0.25 সমান 4। এখানে আসেন, এখানে 1, হ্যাঁ হ্যাঁ। তাহলে 1 মানে কত? 0.25 4 বার, ও তাহলে 4 তারিখ কত? 16। 1.5 মানে কত? হুম 6 হুম বার, 4 6 কত? 24। 2 মানে কত? 8 বার, 4 8 32। এই যে ঐকিক নিয়ম, বুঝতে ঐকিক। বুঝতে পারছি। এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি ভাই। কমেন্ট আউট করে দিলাম, ওইভাবে থাক আর কি, ভিডিওতে দেখা যাবে নাকি। তো দেখেন এখানে সর্বোচ্চ 5 পর্যন্ত কাজ করবে। এবার দেখেন এখানে মার্জিন টপ দিতে পারেন, মার্জিন লেফট দিতে পারেন, মার্জিন রাইট দিতে পারেন, মার্জিন বটম দিতে পারেন। প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার নিয়ে বসান লাগবে। তো আমি টপ থেকে 5 নিয়ে নিলাম, নিয়ে রান করলাম। এই যে নামছে দেখছেন? আচ্ছা দেখেন এটা গেল। ঠিক প্যাডিং এর ক্ষেত্রেও কিন্তু তাই। প্যাডিং টপ, প্যাডিং এর কি পি না, এখানে দেখেন প্যাডিং এর পি, টপ দিলে পিটি, কথা বুঝছেন? আপনারা জি বলেন। ভাই। তাহলে আমি ও প্যাডিং এর দেখালাম না, ইমেজের তো আর প্যাডিং দিয়ে লাভ নাই। দেখেন এবার আমরা হ্যাঁ, আবার ইমেজের একটু ক্লাস। বলেন পিটি আর কি? পিডি বলে কথা না, আমরা কি জানি? প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং হ্যাঁ হ্যাঁ, লেফট। ওই প্রথম অক্ষরগুলো। হ্যাঁ, প্রথম অক্ষর দুটো নেবেন। পিটি মানে প্যাডিং টপ, পিবি মানে প্যাডিং বটম, পিএল মানে প্যাডিং লেফট, তাহলে পিসি। মার্জিন মানে এম। হ্যাঁ, মার্জিন মানে এম। জি ভাই। এবার দেখেন ইমেজ, এখন ইমেজটা কি অবস্থা আছে দেখে নিয়ে এবার আমরা কিন্তু এর উপর সিএসএস এর ক্লাস, এই বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। প্রথম যে ক্লাসটি ইউজ করব সেটা হলো রাউন্ডেড সার্কেল। দেখেন সেন্স কি হয়, দেখেন সেন্স হয়নি নাকি? রাউন্ডেড, রাউন্ডেড সার্কেল, সিআইআরসিএলই সার্কেল, সেন্স তো হওয়ার কথা। আমরা
তুলে দেই। ভাই সার্কেল বানানটা ঠিক করেন। আচ্ছা আমি এই জন্য তো বললাম যে আসলে ভুল হইলো কিনা। বুঝছে? আসলে মনে করেন ভুল না হলে সব কাজ করবে, কথা বুঝছেন? মানে আমরা আমাদের ভুল হইতে পারে কিন্তু ওদের তো ভুল নেই। আচ্ছা, সার্কেল রে এবার আমি মানে অর্গানাইজ করবো কিভাবে, মানে মেনটেন করবো কিভাবে? সার্কেলকে মেনটেন করবেন কিভাবে? হুম, ধরেন আমি এরকম সার্কেল চাচ্ছি না, আমি সার্কেলই চাচ্ছি অন্যরকম। সেক্ষেত্রে আপনার সিএসএস ইউজ করা লাগবে। ও ঠিক আছে। ফ্রেমওয়ার্কের কাজ মানে কি, যতটুকু যেভাবে করা আছে ওর বাইরে আপনি ওকে ইউজ করতে পারবেন না, মানে ওকে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। যখনই কাস্টমাইজ করতে যাবেন ওর মূল ল্যাঙ্গুয়েজে ফিরে যাওয়া লাগবে, যে বুঝতে কোনো পারছি ভাই। ফ্রেমওয়ার্ক। তো দেখেন একটা ক্লাস ইউজ করলাম, আর একটা ক্লাস থাম্বনেইল। থাম্বনেইল মানে তো জানেন তাই না? বানানটা আসলে কেমন, আমি মানে উচ্চারণটা ঠিক আছে কিনা দেখে নিন, বুঝতে পেরেছেন? এই থাম্বনেইল মানে তো জানেন নাকি? এখান তো কি আসে বানান, ঠিক আছে? THUMB THUMBNAIL, ঠিকই তো আছে। ও আচ্ছা, আমরা কাকে করতেছি? ইমেজ। ইমেজ থাম্বনেইল হবে, এজন্য কাজ করে নাই। কিছু কিছু কি বুঝতে পারছেন কি হয়েছে? কোনো জি সেন্স ভাই, ওই যে নিচে নিচে থেকে স্যার বর্ডারের মতো হয়েছে একটা। চারপাশে বর্ডারটা চারপাশে। আমরা যে শ্যাডো টাইপের ইউজ করছি না, ঠিক থাম্বনেইলের কাজ হলো এরকম। এখন আমার যদি ভালো না বুঝেন তো এখানে আসেন, এখানে আসেন, এখান থেকে হয়তো বা একটু বেশি এই যে এখানে দেখেন, এই যে থাম্বনেইলে দেখছেন আমারও তাই আসছে, কিন্তু যদি দেখতে চান তো দেখেন, দেখতে পাচ্ছেন চারি সাইডে। জি ভাই, দেখতে পাচ্ছেন। মানে কোনো দিকে গাঢ়, হ্যাঁ কোনো দিকে গাঢ়, কোনো দিকে হালকা। এই এবার দেখেন, এবার আমরা আর একটা জিনিস দেখবো। সেটা দেখতে গেলে আমাকে এটা হলো ফায়ারফক্সে করা লাগবে। কারণ ওই যে আমরা শিখছি না রেসপন্সিভ, আমরা রেসপন্সিভ দেখতে, দেখেন এটা দেখেন কি হচ্ছে আগে দেখেন। ডান সাইডে একটা জায়গা আছে না, ডান সাইডে একটা হিউজ জায়গা না, এটা কি আসলে জি আপনার, ভাই। এটা কি আসলে রেসপন্সিভ হচ্ছে? না। হয় নাই। না ভাই, হয় নাই। যদি আপনি একে রেসপন্সিভ করতে চান তাহলে এখানে আসবেন, এখানে এসে একটা ক্লাস ইউজ করবেন, সেটা হলো আপনার ইমেজ ফ্লুইড, FLUID ফ্লুইড। দেখেন যদি ভুল না হয় কাজ করবেন, কাজ হয়তো করবেন, দেখেন কিভাবে আসলে কাজ তো করারই কথা। কাজ তো করছে বুঝছেন, তাহলে আমরা একটু দেখে আসি। কাজ অবশ্যই করছে। এই যে রেসপন্সিভ ইমেজ করার জন্য ব্যবহার করতে হয় ইমেজ ফ্লুইড। আমরা এখানে যাই, হুম কাজ তো করছে। এটা আসলে আমার এই ইমেজের জন্য বোঝা যাচ্ছে না, আপনি এখানে আসেন আমি আপনার বিষয়টা বোঝাই দিচ্ছি। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যালো, এটা কি আপনারা জি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আমি আমি এখান থেকে দেখা বোঝাচ্ছি, যাচ্ছে। আমারও ইমেজের জন্য আসলে বোঝা যাচ্ছে না। দেখেন এখানে এখন কি হচ্ছে দেখেন তো, একদম ইমেজটা ফুল অবস্থায় যা আছে দেখেন, আমি ওই ছোট করলেও দেখেন ইমেজটা ওই অবস্থায় থেকে যাচ্ছে তাই না? কোনো কি দেখেন ইমেজের চারি সাইড থেকে দেখেন তো ওই অবস্থায় আছে না?
জি ভাই আছে। কিন্তু আমারও ইমেজে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যদি এখানে ইমেজ ফ্লুইড ক্লাসটা তুলে দেই তাহলে এবার দেখেন তো কি হবে। এবার আমি যদি রেসপন্সিভ করি দেখেন, যদি আসলে ইমেজ কিন্তু কেটে গেছে, আপনারা কি খেয়াল করছেন? দেখেন, হ্যাঁ, লম্বা তো যা হয়েছে হয়েছে। দেখেন এই যে ডাইন সাইডে কিন্তু ইমেজের কেটে গেছে। দেখেন এখানে যে গাছ থেকে এইগুলো দেখাচ্ছে, আমি একটু বড় করি, দেখেন পেছনে কি আরো কিছু বাড়তেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন আসলে আমারও ইমেজটা ছোট, যার কারণে আমি এটা বুঝাতে পারলাম না, আমি এখান থেকে বুঝাই দিলাম, বুঝছেন? অর্থাৎ জি ভাই বুঝতে পারছি। আপনি যখন এখানে ইমেজ ফ্লুইড ইউজ করবেন তখন আপনার ইমেজ হবে রেসপন্সিভ। দেখেন এবার 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 কিন্তু কাটবে না। কাটছে? কাটে নাই। না ইমেজ কাটে তো না। কাটছে কিন্তু কাটে নাই। আমারও ইমেজের জন্য কাজ করাতে পারলাম না আর কি, এজন্য সরি। তবে এখানে বুঝাই দিলাম। তো ইমেজ সম্পর্কে মনে করেন যে আর আসলে তেমন কিছু নাই। তবে হ্যাঁ, এখন আমার ইমেজটা কোথায় আছে? লেফটে। আমরা এবার ফ্ল্যাট দেখবো। ওখানে ফ্ল্যাট কিভাবে দেখছি বলেন তো? এমনি ফ্ল্যাট আমরা কিভাবে দেই? মানে এভাবেই তো লিখি, তাই না? ফ্ল্যাট লেফট, ফ্ল্যাট জি রাইট। ভাই। কিন্তু আমরা এখানে এভাবে লিখবো না। আমরা এখানে দেখেন ইমেজটা এখন আছে বাম সাইডে, আমরা চাচ্ছি ওকে ডাইন সাইডে নিয়ে যাবো। তবে ওই অবস্থায় থাম্বনেল অবস্থায় আমি ওকে নিয়ে যাবো আর কি। প্লট মানে বাই ডিফল্ট তো বামে আছে, তাহলে অবশ্যই আমাকে রাইট দেওয়া লাগবে। দেখেন যদি ঠিক থাকে তাহলে কাজ করবে। করছে? জি ভাই কিভাবে করছে। কিভাবে ইউজ করলাম দেখেন, এখানে ইউজ করতেছিলাম সেটা তখন ফ্ল্যাট, এখানে দিয়েছিলাম কোলন, আর সিএস বুটস্ট্র্যাপে সেটা হলো হাইফেন। ইমেজ শেষ, ইমেজ শেষ। দেখছেন আর কিছু নাই। করেছে। সবগুলো সবগুলো বুঝছেন যতটুকু করালাম ক্লাস? জি ভাই। না বুঝলে আচ্ছা বলবেন যে আমরাই ভাই সবগুলো যদি একসাথে ইউজ করতেছে তাহলে কি করব? করেন। ভাই, করতেছি রফিকুল আমি। ভাই, হ্যাঁ আমি আমি করে দেখাচ্ছি, আমি নিজেও জানি না। কাজ বলছি কি করবে। বলছি কি আপনি যে ফ্লয়েড লেফট করলেন, আপনি বললেন না সবগুলো ট্যাগের প্রথমে অক্ষর দিলেই হবে, তাই এই জায়গায় ও ফুল লিখলাম। আচ্ছা, দেখেন ওই যে কথাটা বললাম যে দুইটা ওয়ার্ড যখন থাকবে তখন দুইটা ওয়ার্ডের প্রথম অক্ষর নেবেন, কথাটা ঠিক আছে। কিন্তু আমি আপনাকে তাহলে বিষয়টা বলি। এখানে কি এইটা কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যায় ভাই। দেখেন আমি যখন বলছি যে দুইটা ওয়ার্ড থাকলে দুইটা ওয়ার্ডের প্রথম অক্ষর নেবেন, কিন্তু তারপরে একটা ভ্যালু ছিল। কিন্তু এখানে যখন আপনার বললাম যে ফ্ল্যাট রাইট বা ফ্ল্যাট এ পার যদি নেন, তার কি কোনো ভ্যালু আছে আর? নাই ভাই ভালো নাই। না, তার ভ্যালু নাই, সেক্ষেত্রে এই কাজ খাটবে না। জি ভাই, জি ভাই বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝতে পারলাম, যার ভ্যালু নাই তার মানে সেক্ষেত্রে এই কাজ খাটবে না। আপনার পেডিং মার্জিন এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে এটা খাটবে, কারণ ওখানে দুইটা করে ওয়ার্ড আছে এবং তার ডাইন সাইডে একটা অলরেডি ভ্যালু আছে। মানে ভ্যালু আলা ইয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু গুলোই লাগবে এটা আর কি। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। জাম্বুট্রন বুঝেন? না ভাই বুঝি নাই। জাম্বুট্রন যদি এই যে জিনিসগুলো দেখতেছেন, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা ডিপ, এই যে একটা অংশ, এগুলো কিন্তু আপনি ওই যে সিএসএস সব দিয়ে ইউজ করতে পারবেন, মানে মানে তৈরি করা যাবে। যেমন আমরা ওই যে শ্যাডো ট্যাডো দিয়ে তৈরি করছেন, এটা কিন্তু শ্যাডো ইউজ করা। এই যে এটা কিন্তু শ্যাডো ইউজ করা। এই যে জিনিসগুলো এইগুলো জাম্বুট্রন। এই যে এই একটা কিন্তু জাম্বুট্রন ইউজ করা, কিন্তু এটা আমরা সিএসএস দিয়ে কিন্তু ইজিলি করতে পারবো। একটা ডিপ না ধরে এটা একটা ইসন দেখেন, আমি আগে মানে সিএসএস এর দ্বারাই দেখাই, তারপর দেখাচ্ছি। আপনি একটা ক্লাস ইউজ করবেন আর এখানে কি ইউজ করবেন দেখেন। সিএসএস খুব কম পারি, শেখা হয়ে যাক। এখানে একটা ডিপ নিলাম, ডিপের ভেতরে একটা এইচন ট্যাগ নিলাম, এর ভেতরে লিখলাম যে বাংলাদেশ লিখলাম, বুঝছেন? পরে মনে করেন এর মধ্যে একটা সি ট্যাগ নিলাম এবং এর ভেতরে আমি আর কি বলি লরেমি লিখলাম আপাতত। আসলে এত দিলে তো কাজ হবে না, কমাই দিই। কি বোঝাতে চাচ্ছি দেখেন। এবার আমি ডিপটাকে ধরি, বুঝছেন?
আমি ডিবের একটা ক্লাস অবশ্যই দিয়ে দেই না, সরাসরি ডি ক্লাসই দেই, সিএল এ ডবল এস ক্লাস। এটাকে মনে করেন যে আমি একটা দিলাম, যে ডেমো বলে দিলাম, ডেমোটা এখানে ধরলাম, দেখেন একটা আমি হাইট মনে করেন 100 পিক্সেল, হোয়াইট মনে করেন কত দেই, হোয়াইট কত দেয়, 200 দিলাম, 200 পিক্সেল। আমি তো সিএসএস দিচ্ছি কারণ এই সিএসএস করাচ্ছে এই কারণে যে হয়তো বুঝতে আপনাদের আরো বেশি ভালো হবে, বুঝছেন, যে সিএসএস এর সাথে এর কতটুকু ডিফারেন্স কম্পেয়ার করে দিচ্ছি, তাহলে বুঝলে এতগুলো ক্লাস না, এতগুলো না ইউজ করে ওখানে একটা ক্লাসে কেমনে কাজটা করব। বক্স শ্যাডো মনে করেন আমি 2 পিক্সেল সলিড, এখানে তারপর মানে সম্ভবত মানে এইভাবে তো দেয় তাই না, না বক্স শ্যাডো ভাই এইভাবে না। ডেমোর আগে কি ডট হবে না ভাই? অবশ্যই ক্লাস মানে ডট হবে। ভাই আরেকটা আরেকটা হবে ভাই মনে হয়। হ্যাঁ ওখানে ওই একটা অপাসিটি কাজ করবে, 2 পিক্সেলই দিলাম ডিজাইন আসলে। আচ্ছা একটু ওয়েট করেন, আমার রুমমেট আসছে তো, আমি রুমটা দরজাটা খুলে দিই। হ্যালো হ্যালো, ভাই আপনি কি পাবনাতে থাকেন? হ্যাঁ হ্যাঁ, এটা ডি 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 ডি, এটা বাইরে চলে গেল কেন? ও আচ্ছা দাঁড়ান, আমার ডিপ নেওয়া হয়ে গেছে ছোট আর এ হয়ে গেছে বড়, বুঝছেন, লেখা হয়ে গেছে বড়, এই জন্য বাইরে চলে গেছে। এবার কি ঠিক আছে না? জি ভাই ঠিক আছে। ডিপ তো ছোট হয়ে গেছিল। আচ্ছা আমি এখানে একটা ইউজ করি, চলে যাচ্ছে। আমি ওপরেরটাও একটু দেই, এখানে আরেকটা ইউজ করি, পাইছেন? জি ভাই পাইছি। দেখেন আমি এখানে এই ওয়াইটটা যদি আমি পিক্সেলে, এখানে 100 পিক্সেলই করে 100 পিক্সেলই করে দিই, কত আসে কোথায় দিলাম, ওয়াইটই দিলাম তাই না? ডেমো এইসন পি, কাজ করে না কেন বলতে পারবেন নাকি? কাজ করার কথা না? হ্যালো, জি ভাই কাজ করার কথা তো। কাজ করার কথা তো হিসেবে যে এটাতে কাজ করার কথা তো, এটা আসলে অন করতেছি কেন বুঝলাম না। যাই হোক দেখে না, এটা কাজ করতেছে না। এই যে মূলত আসলে কি মাঝখানে কমা দেওয়া লাগবে, তাও তো দেখছি। আর কমার পরে ডট ডেমো দেন, ডট ডেমো দেন, হয়েছে সমস্যা হবে না এই তো হয়েছে। ভাই। ওটা কিন্তু সব পি নিয়ে নিবে ডেমো না দিলে। না আমি তো এখানে একটা ফিনিশ, এই জন্য আমি একটাই দিতে। আচ্ছা ঠিক আছে, যখন দেবো তখন আইটি ক্লাস নিয়ে বা ওইভাবে দেবো, সমস্যা না। দেখেন এই যে লেখাটা না, আমি চাচ্ছি যে এই লেখাটা না বড় হয়ে মনে করেন এরকম জায়গায় থাকবে, যেমন দেখেন আমি আপনাদের এখানে দেখালাম, এই যে মনে করেন ওইটা হলে এই হচ্ছে,
আর মাঝখানে এরকম একটা আছে। এই যে জিনিসটা, এইটা হলো জাম্বোট্রন। তো আমি অতগুলো ক্লাস বিবেচনা করে দেখেন, আমি এবার এটা এতে রাখি। হ্যাঁ দেখেন, এবার আমি এখানে শুধু একটা মাত্র ক্লাস ইউজ করব, জাম্বোট্রন। দেখেন কাজ করে কি? কাজ করছে? জি ভাই করছে। তো ওইটা আমি আসলে এইটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে এইগুলো কথা বলছেন। মানে আপনি দেখেন, আমি যে অতগুলো যে ওইটা ডিজাইন করতে, ওইটা ওইটা কিন্তু ডিজাইন করার জন্য আমাকে অনেকগুলো ক্লাসের মানে সিএসএস লিখতে হচ্ছিল, তাই না? এই যে আরো তো কিছু, আরো তো অনেক 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 লেখা লাগছে, তো just লিখতে আরো লিখতে হতো। তাহলে এবার দেখেন, একটা ক্লাসের দ্বারা আপনি কি মানে কত কিছু করতে পারলেন। মানে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এটা এখানে আসছে, একদম মিডিলে আসছে, এগুলো সব আসছে, মানে যা এই যে এইগুলোকে জাম্বোট্রন বলে। জি ভাই বুঝতে পারছি। আর ঠিক আর একটা জিনিস আছে, কি জিনিস জানেন? ওই যে ইমেজের যেমন ফ্লুইড করে আসলেন না, এই আপনি যদি এখানে ফ্লুইড কথাটা ইউজ করেন, তাহলে কি হবে জানেন? ওই যে রেসপন্সিভ হয়ে যাবে। এখন আমার এখানে রেসপন্স জাম্বোট্রন, জাম্বোট্রন আগে ইউজ করা লাগবে, তারপর আপনার ইউজ করা লাগবে জাম্বোট্রন ফ্লুইড। কথা বুঝছেন? জি ভাই। দেখেন এবার কিন্তু রেসপন্সিভ হয়েছে, কিন্তু আগেরটা রেসপন্সিভ ছিল না। দেখছেন সরে যাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে ঢুকছে না। ওদিকে চলে গেছে কেন জানেন? এই যে আমার ওই দিক চলে গেছিল তো ব্রাউজার টাকাটা, বুঝছেন? এই দেখেন দুই সাইডে কিন্তু জায়গা আছে, তাই না? হ্যাঁ, এই আর অর্থাৎ মনে রাখবেন ফ্লুইডের কাজ কি? ফ্লুইডের কাজ হলো আপনার রেসপন্সিভ করা। এই এখানে দেখেন ফ্লুইড, ফ্লুইড মানে হলো, এর কাজ রেসপন্সিভ করে শুধু কি বুটস্ট্র্যাপে নাকি? হ্যাঁ অনলি বুটস্ট্র্যাপ। আমি সিএসএস আছে কি জানি না। দেখেন ফ্লুইড মানে কি জানেন? ফ্লুইড মানে হলো হোয়াইট, হোয়াইট হবে 100%। কথা বুঝছেন? হোয়াইট হবে জি ভাই। 100%। এখানে আসেন, মনে করে কি এখানে আছে কি দেখি, জাম্বোট্রনটার বৈশিষ্ট্যটা দেখেন, দেখাই দেখেন আমার সব জিনিস মনে নেই। এই যে ভাই দেখেন, আপনি ইমেল। এই যে দেখেন, যখন আপনি ফ্লুইড ইউজ করবেন রেসপন্সিভ হবে, তখন ম্যাক্সিমাম উইথ হবে কত? 100%। আর হাইট হবে কত? অটো। অটো মানে তো বোঝেন, অটো মানে দেখেন এখানে আমি যদি অটো ইউজ করি, মানে বুঝতে পারছেন? যখন আপনি এই ইমেজের ক্ষেত্রে বলেন আর এই যে এখানে বলেন, এই যে এই এখানে বলেন, যখন ফ্লুইড কথাটা ইউজ করবেন তখন এর ম্যাক্সিমাম উইথ হয়ে যাবে 100%। মানে ওই যে আপনার একদম পুরো দেখেন, এই যে ফাঁকা, এই ফাঁকাটা কিন্তু সেই কন্টেইনারের জন্য ফাঁকা, মনে পড়ে? এই 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 যে দেখেন, এই যে কন্টেইনার ক্লাসের জন্য কিন্তু ওই ফাঁকা, কিন্তু ও কিন্তু ফুললি নিয়ে নিয়েছে, দেখছেন? একদম পুরো বডিটাই নিয়ে নিয়েছে। কারণ কি? এই যে 100%। ওয়েট কত? 100%। আর হাইট কত? অটো। বুঝছেন? জি ভাই। অটো, অটো মানে কি? দেখেন উপরে থেকে আর নিচ থেকে সমান না? জি। হ্যাঁ তাই তো হয়েছে। এই যে উপরে নিচ থেকে মাঝখানে একদম বসে গেছে, এইটাই তো। তো জাম্বুটন শেষ, আর নাই এখানে, আর নাই, সব শেষ। অ্যালার্ট, অ্যালার্টে আসেন। অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, দেখেন আমরা এবার অ্যালার্ট দেখবো। অ্যালার্ট হলো যে কেমনে, এবারে একটু দেখি দাঁড়ান। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি ডিক্যালারেশন ভুলে গেছি। দেখেন একটা একটা ডিপ ট্যাগের ভিতরে আপনি কিন্তু যে কোনো কিছু নিতে পারেন, ওখানে যে স্ট্রং ট্যাগ নিচে ব্যাপার না, আপনি এখানে পি নেন, সমস্যা নাই। ওই লাভ তারপর একটা দিলাম, তারপর একটা এ করার জন্য
দেখেন এতটুকু আমি দিলাম, কথা বুঝছেন? কোনো কিছু তো আসবে না, এটা আমরা জানি। মানে এইভাবে আসছে না, জি ভাই। আমরা একটা একটা করে মানে জাস্ট মানে ব্যবহার করবো আর দেখবো। আমরা এখানে অ্যালার্ট কথাটা ইউজ করবো, দেখো তো, দেখেন তো কি চেঞ্জ আসে। একটু সরিয়ে আসছে না? হুম। তারপর দেখেন আমি এখানে ইউজ করবো ওই যে সেই অ্যালার্ট। এবার যে কালার গুলো শিখেছিলাম, মনে করেন ডেঞ্জার, দেখেন তো কেমন আসে। আসছে অ্যালার্ট? আসছে জি কি? ভাই আসছে। জি ভাই দেখেন আসছে। তাহলে ইউজ, আপনি যখন এই অ্যালার্টটা ইউজ করছেন, অ্যালার্ট ক্লাসটা, তখন কিন্তু ও একটা ওর পজিশন নিয়ে নিছে, এক ছিল এইখানে, এখান থেকে কিন্তু একটা মিডিলে চলে আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। কারণ কি, এই যখনই কালারটা দিছি তখনই কিন্তু বুঝতে পারলাম যে এইখানে আছে, তাই না? এই জি কালার ভাই। কয়টা পাই এখানে? 9টা কালার ভাই, কালকেই বললাম যে ওই 9টা কালারের বাইরে বুটস্ট্র্যাপে কোনো কালার নাই। কি কি ভাই, আমি তো জানি না। আমি দেখাচ্ছি, জানা লাগবে না, মুখস্থ করা লাগবে না। এখানে আছে তো, এই যে সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, প্রাইমারি, সেকেন্ডারি, লাইট, ডার্ক, আর একটা মিউটেড বলে একটা আছে অবশ্যই, ওটাও দেখি কাজে লাগে। এই যে এর এর বাইরে আর বুটস্ট্র্যাপের কালার নাই, বুঝতে পারছেন? এই কোটার বাইরে আর নাই। না, এই দেখেন আমি যেটা ইউজ করছি সেটা কি, আমি যেটা ইউজ করছি, আমি কিন্তু এইটা ইউজ করছি, তাই না? এই যে এই ডেঞ্জার। হুম। দেখেন আমার সাথে মিল আছে না হুবহু? জি ভাই। মিল আছে কিন্তু। তো আমি আর ওই কালার কিন্তু সব দেখালাম না, এই যে এই যেখানে যে কালার আছে এই কিন্তু আমি আর সব দেখালাম না, আপনারা ইউজ করতে পারেন, তাই না? জি ভাই করতে পারবো জি ইনশাআল্লাহ। ভাই জি। পারবো। এবার আর একটা জিনিস দেখেন, এখানে যে ভাইয়া মিউটেড আর সেকেন্ডারি কালার কি একই? দেখেন তো, আসলে আমি তো নিজেও জানি না। এই যে ডার্ক আর সেকেন্ডারি ফেরাইয়া কি, দেখেন এই যে এই, দেখছেন? হ্যাঁ। হুম হুম। এই ফেরাই একই, কিন্তু একই না, আসলে একই না। দেখেন এক্সিটি যান, এক না। দেখেন এখানে যখন ধরছি, এই যে কালার কোড কত আসছে, E5, E3, E2, এখানে যখন ধরছি আসছে দেখুন D9, D8, D6, কালার কিন্তু সেম না, কিছু তো পার্থক্য আছে, না হলে কিন্তু হেক্সাডেসিমাল কোডে পার্থক্য আসতো না। কথা বোঝা গেছে? জি জি ভাই। এই জন্য যে কোনো কিছু করার জন্য হয়তো কালার পিকার বা পিক ইউজ করবে। আর এই কালারটা আপনি কিভাবে নেবেন দেখেন, আমি এবার দেখাই। কন্ট্রোল অল্টার সি, কালার কপি হয়ে গেছে। আসেন এবার আমি চাচ্ছি, কেটে দিলাম এই ডিবের ব্যাকগ্রাউন্ডে, আমি মনে করেন বিজি বলে একটা ক্লাস নিলাম, এই এর ব্যাকগ্রাউন্ডে আমি এইগুলো ইউজ করব। এটা কি আসছে, দেখছেন আসছে? জি ভাই আসছে। চলে আসছে। এই যে দেখেন লাস্টে পাইছে, হুম হুম। লাস্টে পাইছে মানে কি পুরো জায়গাটাই পাইছে, কিন্তু ওর উপর জবার রাইট করা আছে। যদি আপনি এইটা জি ভাই তুলে দেন, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে তাহলে আর হ্যাঁ তাহলে কাটবো না। আচ্ছা তাহলে বুঝতে পারছি। বুঝতে পারলে না। আচ্ছা ভাই, এই আপনি যে কোড গুলো করতেছেন এগুলো কি সিএসএস ওই শিটে করতেছেন নাকি? HTML CSS করলে কাজ হবে না তো? ও, না এই যে কেবল দেখছিলাম যে ওই যে ইয়া নিলেন, ক্লাস নিলেন তার জন্য। ও এখানে তো এটা তো আমি ওই সে কি বলে ইন্টারনাল CSS ইউজ করতেছি এই যে স্টাইল ট্যাগের ভিতরে। ও ও, জি 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 বুঝতে পারছি। কারণ আমার তো এখানে CSS টার্গেট না, যার কারণে যদি কোনো প্রয়োজনের তাগিদে আমি এখানে ইউজ করতেছি। জি ভাই বুঝতে পারছি। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে মূলত, আমার এই ডাইন সাইডে কিছু আছে, কেটে দেই, এটা রাখার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? এখানে ক্লাস থাক পরেও ব্যাপার না, তা রাখলেও সমস্যা নেই। দেখেন আহ, এইখানে যে কোরা চিহ্নগুলো আছে না, যখনই ক্লিক করবো চলে যাবে, গেছে, সব চলে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটাও ফাটাই দিলাম, এটাও ফাটাই দিলাম, আছে একটাও। আমার এখানে সেই চিহ্ন কিন্তু আসে নাই, আমার এই চিহ্নটা আনবো। আচ্ছা ও এই এই অ্যালার্টের কাজ কোথাও জানেন আপনারা কোথায় কাজ থাকে? না জানি না ভাই। এই দেখেন অ্যালার্ট ওই তো যে এইটাই, এলাও এলাও, এরপর এই এরপর যখনই আপনার আপনি এই যে ফেসবুকের কুকিজ কোনো যেগুলো। পোস্ট, যখন ফেসবুকের পোস্ট ডিলিট করেন না, দেখেন
এর জন্য সুইট অ্যালার্ট আছে, সব থেকে মজার জিনিস সুইট অ্যালার্ট। সুইট অ্যালার্ট খুবই মজার জিনিস, এইসব অ্যালার্ট লাগবে না, কথা বুঝছেন? মনে করেন আমি এই পোস্টটা ডিলিট করবো, কথা দেখেন চলে গেল না আসলে, ওর গতিতে কাজ করতেছে তো। এই যাচ্ছে, জি ভাই আসছে। এটাকে আপনি এটা এটা না বলতে দেখেন, এটা কি কোনো কিছু আসে কি দেখেন, এই যে বাম জায়গায় দেখছেন কোনায়, এই যাচ্ছে এই করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সেই অ্যালার্ট, এই হলো সেই অ্যালার্ট। কিন্তু এরা এরা কোন অ্যালার্ট ইউজ করতেছে না, সুইট অ্যালার্ট। এই যে এটা এটা হলো সুইট অ্যালার্ট জাভাস্ক্রিপ্ট ইয়ে থেকে জেএস এর। এই সুইট অ্যালার্টের খুব খুব মজার আচ্ছা জিনিস রফিকুল ভাই, ওই যে যেটা আসলো ওইটাও তো অ্যালার্ট, যেটা আপনি ওই যে ডিলিট আর দুইটাই। ক্যান্সেল, দুইটাই তো অ্যালার্ট। না ওইটা আসলে অ্যালার্ট না, ওইটাকে আপনার ওইটা অ্যালার্ট না, ওটা হলো ওটা কি? আপনার ওইটা হলো আপনার, দাঁড়ান আমি এখানে বলতেছি। ওটা হলো মোডাল, ওইটা হলো মোডাল, ওই যে ডাকছে না, ওইটা হলো মোডাল। এই যে এইটা মোডাল, আমি যখন ও, বুঝাবো তখন বুঝতে পারবেন, ওইটা হলো মোডাল। আর শেষে যেটা আসলো ওইটা, এখানে যেটা আসছিল ওইটা হলো সুইট ওইটা অ্যালার্ট। হলো অ্যালার্ট। হ্যাঁ দেখেন সুইট অ্যালার্টের একটা, সুইট অ্যালার্ট আমি দেখাচ্ছি। সুইট অ্যালার্ট খুব মজার সেই জিনিস। host যদি ঢুকতে পারি, পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে আমি দেখাচ্ছি কত সুন্দর জিনিস। তখন এসব অ্যালার্ট লাগবে না, কথা বুঝছেন? তখন সুইট অ্যালার্টের কাজ হবে। এই তো ঢুকছে, যদি এখন লগ ইন করতে পারি। এই যে দেখছেন, আচ্ছা এই দেখছেন, এটাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। এই দেখেন, এই দেখেন, এইটা হলো সেই সুইট অ্যালার্টই। জি ভাই। না, আমি এইটাই দেখাতে চাচ্ছিলাম আর কি, যে এই অ্যালার্টটা লাগবে না আপনার, কথা বুঝছেন? এই যে বারবার চলে আসবে, এই যে এখানে এররের জন্য এটা আসছে, যখন সাকসেস আসবে সমস্যা নাই। কিন্তু 1 2 3 4 আমরা সব পাসওয়ার্ড ভুলে গেছি, সব কটার পাসওয়ার্ড ভুলে গেছি, মানে সে আর কোনো কাজই হচ্ছে না, বুঝছেন? কতদিনে ওটাই ঢুকতে পারেন, এটাও ঢুকতে, আজ দেখেন ওটা সমস্যা না। যেটা দেখাতে চাচ্ছিলাম সুইট অ্যালার্ট হলো এইটা, এই যে কোরাস দিলে পর ও চলে যাবে। আর যদি কোরাস না দেয়, তোর একটা নির্দিষ্ট সময় আছে, ওই যে কি বলে এটা, ওই যে শ্যাডো আছে না, শ্যাডোর মতো আছে। দেখেন আমি এই কোরাস চিহ্নটা আনবো, বুঝছেন? অ্যালার্ট অ্যালার্ট ডিসমিস, সম্ভবত ডিসমিস হবে, দেখেন ভুল না, ভুল করছি, ডিসমিস বল, বানান ভুল করছি। নিচে মানে ডাবল এস হবে। এসএস তো এসএস হবে না, এটাই হবে সম্ভবত। দেখেন বানান ভুল হলে তার কিছু করার নেই, তাহলে ডাবল এস দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এ না আই, দেখুন বানান ভুল হলে তাও আসে না কেন? বুঝছি, এই প্রপার্টি গুলো ইউজ করা লাগবে আপনার। এটা এটা দেখেন
এই যে এই যে কোরাসটা না, এই হ্যালো দেখতে পাচ্ছেন এই যে কোরাসটা না, ক্লিক ক্লিক কিসে করি আমরা? বাটনে ক্লিক করি না? হ্যালো, আমরা বাটনে ক্লিক করি, দিলে এটা কিন্তু একটা বাটন, এর জন্য একটা বাটন নেওয়া লাগবে, কথা হচ্ছে এখানে একটা বাটন, এর উপরেও নিতে পারেন নিচেও নিতে পারেন, আচ্ছা আমার মনে নাই। এখানে একটা বাটন নেন, এই বাটনের ভেতরে আর এখানে আপনি ক্লাসে আপনি দেবেন হলো ক্লোজ, যেহেতু ওটা হলো ক্লোজ, ওটা কেটে দেয় না, এজন্য ক্লোজ দেবেন। কিছু আসে নাই, কেন আসে নাই এবার খেয়াল করেন। এখানে ডাটা কি এটা মনে হতে বলে, এই যে ডাটা ডিসমিস সমান অ্যালার্ট, এইটা আপনাকে ইউজ করা লাগবে। কপি করে নিলাম, মনে থাকতেছে না, বুঝছেন? এইটা ইউজ করেন। আসার তো কথা, হিসেবে তো আসার কথা। ভাইয়া টাইপ দিতে হবে মনে হয়, টাইপ অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউট এখানে দেওয়া লাগবে, কোনোভাবেই তো হচ্ছে না, কারণ কি আমরা এখানে চলে যাই। ও এই যে এই যেটুকু এইটুকু জিনিস দেওয়া লাগবে, মাস্ট বি। এই টাইম মানে কি জানেন? এই বাটনের মধ্যে টাইমটুকু দেওয়া লাগবে, এই টাইম মানে হলো কোরাস। এই যে আসতে পারে, হ্যালো হ্যাঁ, ভাই ভাই এগুলো বুঝবো কিভাবে? হ্যাঁ, এগুলো বুঝবো কিভাবে কোনটা কি তো বুঝতে পারছি এগুলো না। ওই যে একদিন স্যার ওই যে কপিরাইট করাইছিল, মনে পড়ে? কপিরাইট? ওই যে এখানে এখানে স্যার কি লিখছিল, এ এম পি সম্ভবত, এইটা এইটা লিখছিল, এইটা এটা মানে এনটিটি আসছে এখানে, তুমি হচ্ছে মাঝে এই যে ইয়ান চিহ্ন আসছে, এগুলো কিন্তু জি। আসলে এগুলো কিন্তু আসলে ওইটাই আমারও নিজেরও মনে ছিল না আসলে বিষয়টা, মানে জানিও না, এখনো জানিও না, মনেও নাই এক কথায়। আর এখানে যদি আপনি এম পিএস ইউজ করেন তাহলে মানে আরেকটা আসবে সম্ভবত, আমি ওই দেখেন ওই যে ইয়েস চলে আসছে সাথে। আর ওটা কি ওই যে কপিরাইট ওই টানার জন্য কি ইউজ করে? কপি। এন্ড কপি। হ্যাঁ, এগুলো আসলে এই যে কপি চলে আসছে, এগুলো আসলে মুখস্থ করতে হয়, বুঝছেন? বুঝতে পারছি, চিহ্ন চিহ্ন, হ্যাঁ চিহ্ন আর কি, এই যে চিহ্নর যে সংকেত। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ শর্ট কি। ওটার জন্য নাম কি বলে, ডাটা ডিসমিসেবল, দেখি সব আছে, আমি ওই জিনিসগুলো মনেই নাই আমার, খোঁজ করলে পেয়ে যাবেন। এই যে অ্যালার্ট এসব এখানে আছে, বুঝছেন? দেখেন ওসব করে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না আর কি, ও আছে কোথায় আমি ওগুলো নিজেও মানে মনে নেই, আমার জানিও না। জি ভাই, করেন আপনি। অ্যালার্টের কাজ শেষ, অ্যালার্ট আর কিছুই নেই, কথা বুঝতে পারলেন? অ্যালার্ট আর কিছুই নেই। আর এই যে ফেড আছে শো আছে, এগুলো আমরা মনে করেন যে ওই এতেও হলো দেখবো যে কি বলে জাভাস্ক্রিপ্ট আমরা দেখবো, কথা বলছেন? ফেড শো, কথা বুঝতে পারলেন? দেখেন পরের পরের টপিক দেখেন, বাটন, এবার আমরা বাটন দেখবো। দেখেন বাটন আপনি কিভাবে নিতে পারেন, বাটন আপনি কিন্তু বাটন দিয়েও নিতে পারবেন, দুটাই দেখাচ্ছি, অথবা এ ট্যাগের মাধ্যমেও নিতে পারবেন, এটা তো জানেন মনে হয়। দেখেন আমি এখানে লিখি, এটা মনে করেন সেভ বাটন দেই, আর এটা হলো আমার ডিলিট বাটন দেই,
আমরা করি এবং দেখি কাটছে। দেখেন জি ভাই। এটা আমি বাটন নিছি বলে একটা বাটনের শেপ আসছে, আর এটা আমি কি নিছি, অ্যাঙ্কর ট্যাগ নিছি না? হ্যাঁ কন্টাক্ট, অ্যাঙ্কর ট্যাগ নিছি বলে ও জাস্ট এই একটা জন্য লিঙ্ক। এই যে লিঙ্ক চলে আসছে। আমি চাচ্ছি যে এইটাকে বাটনের শেপ দেবো, ও তো বাটনের শেপে আছে, ওটা বাদ আপাতত থাক। আমি চাচ্ছি একে বাটন শেপ দেবো। তো ওটার ভিতর ঢুকে দিলে তো হয়ে যাবে। না তা দিলে তো আমি তো তাহলে আর বুটস্ট্র্যাপ ইউজ করতাম না। আমি দেখেন প্রথম ইউজ করো বাটন বিটিএড ক্লাস শেপ দিলাম, একটু চেঞ্জ হয়েছে, জি একটু চেঞ্জ করতে পারছেন? এই যে এখানে একটু ফাঁকা মানে পরিমাণটা বেশি পাইছে না? মানে এখানে এই বাটনটা ওই যে এর আগেও দেখাইছিলাম, এইখানেও জায়গা ছেড়ে দিছে, কারণ ও একটা বাটনের শেপ এবার নিবে। আমি এবার যে ক্লাসটা ইউজ করবো ওই জন্য একটা বাটনের শেপ নিবে, যার কারণে একটা জায়গা ছেড়ে দিছে। দেখেন প্রথমে এটা ইউজ করাই লাগবে, মাস্ট বি। তারপর ইউজ করুন বাটন, কালার, একটা কালার দেন। এখান থেকে যে সরে আসছে কতটুকু সরে আসছে এটা আপনি বুঝবেন যখন এখানে একটা কালার দিবেন ব্যাকগ্রাউন্ডে। SUCCE, এইবার দেখেন আসছে, কত সুন্দর ডিজাইন আসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে আমরা পারছি। শুধু বাটন ইউজ করলাম, আর এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগের এই যে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম। কোনটা ভালো, এটা ভালো না? এখন জি ভাই। আমি যদি এখন একে যদি এই পর্যন্ত আনতে চাই, তাহলে মনে করেন কমপক্ষে কয়েক লাইন CSS লেখা লাগবে, কারণ একটা প্যাডিং আছে। এই যে বাটন ক্লাস যখন দিছি তখন কিন্তু প্যাডিং পাইছিল, দেখেন আমি এবার বাটনটা তুলে দেই, প্যাডিং চলে যাবে, ঠিক আছে? প্যাডিং চলে গেছে। এবার দেখেন আপনি যে প্যাডিং দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, এর কালার সাদা করতেছেন, এটা করতেছেন, সবগুলো করতে গেলে কিন্তু আপনার কি হয়ে যাচ্ছে, অনেকগুলো CSS লেখা লাগছে, তাই না? এরকম, জি এটা হলো ডিফারেন্স। এবার আপনি যদি চান এখানে দেবেন, দেখেন কি হয়, ওখানে দিলেও একই কাজ করবে, যেখানে দেবে না সেখানে কাজ করবে, ওর কোনো ব্যাপার না। কাজ করছে, কিন্তু এ ছোট এ বড়, দুই জায়গায় একই জিনিস ইউজ করলাম, এ ছোট এ বড় হলো কেন জানেন? কারণ হলো, দেখেন কারণ হলো বাটনের যে কারণ দুইটাই থাকতে পারে। আমি এখানে দেন তো, এই যে ওখানে লেখা ছিল কম, এখন লেখা সেম দিতে, এখন দেখেন সব সেম হয়ে গেছে। তাহলে আমার কি কোনো বুটস্ট্র্যাপে কোনো আপনি যদি বলেন নাই ভাই, তাহলে আরেকটু লেখা বড় দেন তো, তাহলে তো বোঝা যাবে ভালোভাবে আরো। অবশ্যই বড় হবে। ও সেভ করি নাই রে, হয়েছে? আপনি যতটুকু লেখা দিবেন তত বড় হবে। জি বুঝতে পারছি। আপনি বলেন না আমি বাটন নিব না, আমি পি ট্যাগকে বাটন করব, করেন, কোনো ব্যাপার না। আশা করি আমি করি নাই যেহেতু, তারপরে দেখাচ্ছি, শিখতেছি। কাজ করছে, জি কাজ করার কথা মানে আপনি HTML যে কোনো জিনিসকে বাটন করতে পারবেন। আপনি একটা ডিপকে বাটন করেন, কোনো ব্যাপার না, এই দুটো জিনিস লেখা লাগবে। আর এই কালার তো আর বলার কোনো রাখে না, এগুলো তো বহুতবার বলছি, ডেঞ্জার দিয়ে দিলাম, কারণ ডিলেট বাটন ডেঞ্জারই থাকে, কথা বুঝছেন? এগুলো একটু মনে রাখবেন, ডিলেট বাটন ডেঞ্জারই থাকে, বুঝতে পারলেন? তো এটাই বাটন। এবারে দেখেন এই যে বাটন গুলো আমি যতগুলো নেই না কেন, আমি আসলে অ্যাঙ্কর ট্যাগের বাটন নেবো। কারণ কি দেখেন, আমি যখন কোনো কিছু ডিলেট ক্লিক করবো, তাই না, তখন ডিলেট ক্লিক করলে আমার ডিলেট হবে। ডিলেট হওয়া মানে কি, ওখানে একটা ফাংশন কাজ করবে, ওই ফাংশনের মধ্যে কিছু কাজ হবে, সেই কাজের মাধ্যমে আমার ওই কোডটা ডিলেট হয়ে যাবে। তাহলে অবশ্যই সে কোনো একটা রেফারেন্সে চলে যাবে, লিঙ্কে চলে যাবে। এজন্য আমরা কখনো পি বাটন এসব ইউজ করব না, আমরা সবসময় অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো, বুঝতে পারলেন? জি ভাই। সবসময় অ্যাঙ্কর ট্যাগ দেবেন, বাটন ইউজ করতে গেলে অ্যাঙ্কর ট্যাগ দেবেন। অনেক ঠিক আছে, এখানে এখানে আমি কয়েকটা করি, সেভ, এডিট, ডিলিট, ক্লোজ দিই। এগুলো আমার ওই কোড যদি ওপেন হইতো তাহলে আমরা দেখা করতাম এগুলো সব কিভাবে করে। এখন আমরা কি দেখাবো জানেন? এই যে বাটন গ্রুপ দেখেছি, বাটন গ্রুপ দেখেন, এখানে সব আলাদা না,
আমরা তো এবার একটা বাটন গ্রুপ করবো, মানে এই বাটন গুলো আমরা একই সাথে করবো। তখন কি করবেন, যে এখানে একটা ডিপ নেন, ডিপ নিয়ে একটা ডিপের ভেতরে রেখে দেন। খুবই ইজি, কিন্তু কোনো ডিফারেন্স নেই। দেখেন এবার এখানে ক্লাস নেন, আর একটা জিনিস অবশ্য আছে, আমি সেটা দেখাচ্ছি পরে। দেখেন এখানে একটা ক্লাস নেন, এখানে ক্লাস নেবেন কি, যেহেতু আমি গ্রুপ করবো সেহেতু ক্লাস নেবেন কি বাটন। বাটন প্রথম ইউজ করেন বা বাটন গ্রুপ দেন, সমস্যা নাই। দেখি চেষ্টা করি কি হয়। চেঞ্জ হয়েছে? দেখেন তো সবগুলো বাটন একসাথে হয়ে গেছে কিন্তু সেপারেট, বোঝা যাচ্ছে? দেখেন ওই একটা ক্লাসের বিনিময়ে আপনি কি করে দিলেন, সবগুলো জোড়া লাগাই দিলেন সবুজ কথা। দেখেন বাটন গ্রুপ সেটা কিন্তু বাইরে হওয়া লাগবে। এটা এইগুলো কিন্তু বুঝতে বুঝতে জন্য একটু ঝামেলা, যে কোনটা মানে কোনটার পরে কোনটা ইউজ করবো। বাটন গ্রুপ কিন্তু আগে ইউজ করা লাগবে, আর গ্রুপের আচ্ছা মধ্যে ভাই, এই যে আমি যে সেভ, এডিট, ডিলিট, ক্লোজ এই জায়গায় যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো যদি না দিই তাহলে কি কাজ করবে এই বাটন গ্রুপ? তুলে দেন। সেটা তুলছে, সে কি কাজ করছে? না, কেন কাজ করলো না? আমি তো এই ক্লাসটার মাধ্যমে এই সাইটটাকে আমি একটা গ্রুপ গ্রুপ করব, করতেছি। কিন্তু আমি তো এই কালার গুলো আমি তুলে দিচ্ছি, তাহলে সে কেমনে কালার হবে? কথা বুঝতে জি, পারলাম। বুঝতে পারছি। আরেকটা জিনিস আছে দেখেন, আচ্ছা আচ্ছা, যদি আমি ওই বাটন গ্রুপে কালার দিই তাহলে তো হবে না? হবে কিন্তু একই কালার হবে। দেখেন এখনো তো একই কালারই হয়েছে নাকি? চেঞ্জ করেন, আপনি যদি চেঞ্জ না করেন, আমি তো চেঞ্জ করি না, আপনি চেঞ্জ করেন। হয়েছে? জি ভাই, বুঝতে পারছি। কিন্তু এটা এটা কোনো কাজ ও এই যে ডাবল ডট দিছি তো যার কারণে কাজ আসে নাই। দেখেন আমি যত হয়েছে। জি তো হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিল সেটা আমি দেখতে গেছি। দেখেন আপনারা দেখেন কি হয়েছে। হ্যালো, তাহলে এখানে এখানে দিলে আসলে কাজ হবে না। কারণ আমি তো চাচ্ছি এই ডিবের ভিতরে যতগুলো জিনিস থাকবে তাদেরকে গ্রুপ করব, আর এই আর প্রত্যেকটা বাটনকে আমি আলাদা করব। তো প্রত্যেকটা বাটন আলাদা করতে গেলে আমার ক্লাসগুলো প্রত্যেকটা বাটনই দেওয়া লাগবে। আমার কথা ক্লিয়ার? জি ভাই। দেখেন এই বুটস্ট্র্যাপে কিন্তু এইগুলো একটু কঠিন। এখন ওই যে পরে যেগুলো দেখাবো, এই কঠিন বলতে কি, এই জিনিসগুলো একটু দেখবেন যে বাইরে ইউজ করতে ভেতরে, যেমন আমরা যখন ওই যে লিস্ট করাবো, লিস্ট গ্রুপ, লিস্ট আইটেম, লিস্ট লিঙ্ক, এই জিনিসগুলো কিন্তু আসবে একটার পর একটা সম্পর্ক, কিন্তু প্রথমে হবে তারপর ওই হবে তারপর, মানে স্টাইল প্যারেন্ট সম্পর্ক আকারে আসবে। কথা বুঝছেন? তো এখানে জি ভাই, এইগুলো বুঝতে পারছি। আর একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা দেখে আউটলাইন দিয়ে দেখি। আউটলাইন মানে কি দেখেন, এই তারপর কাজ কি হয় তারপর সেটা দিয়ে দেখাচ্ছি। বুঝতে পারছেন? দেখেন যখনই কার্সর নিয়ে যাচ্ছি তখন বোঝা যাচ্ছে মানে আউটলাইনে কাজ কি। যখন নিয়ে জি যাবেন ভাই, তখন লাল হ্যাঁ, হয়ে যাবে। যখন নিয়ে যাবো তখন ওই তাহলে হোভার ইফেক্টের মতো। হ্যাঁ হ্যাঁ, খুব 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 সুন্দর জিনিস কিন্তু এটা দেখেন, খুব মজার জিনিস। এডিটে দিলাম হলো প্রাইমারি, প্রাইমারি মান আনতাম না আসলে ভুলাই খুব। দেখেন ও এগুলোই তো আবার দেই নাই, এই যে এখানে তো দেওয়া লাগবে সব। দেখেন খুব সুন্দর লাগবে দেখেন। হয়েছে? জি ভাই। বাটন বাটন সম্পর্কে আর কিছু বলার নাই। ও আর একটা জিনিস আছে, এই আমার ওই যে ওই যে গ্রিড করে আসছিলাম না, এস এ ছোট বড় করে আসছিলাম না,
তা আপনি যদি চান যে এই বাটনকে আপনি হলো বড় করবেন, লাক্স করবেন, তাহলে এখানে আপনি দেন LG। দেখেন কাজ করে কি? কাজ করে নাই, কেন কাজ করে নাই? বাটন, ও আচ্ছা, ভুল করলে তো আর কাজ করবে না। এখানে দেন, বড় হয়েছে আগের থেকে। জি ভাই, আচ্ছা, বড় কত হয়েছে। কত বড় করবো তা ফিক্সড করে দিতে পারবো তো? এই হলো সর্বোচ্চ বড়, আর পারবেন না। ও, আর তারপর আপনার বড় হবে লেখার উপর ডিপেন্ড করে। হয়েছে? জি। এটাই। এক্সট্রা লার্জ কাজ করে কি আমি দেখি, দেখেন এক্সট্রা লার্জ আসলে কাজ করে কি। এটা হলো লার্জ, আর এক্সট্রা লার্জ মানে হলো এক্সেল। এটা কাজ করতে পারে, দেখি। না, করবে না, ওইটাই বড়। ওই হলো সর্বোচ্চ বড়, মানে বুটস্ট্র্যাপের ক্লাসের। এবারে SM দেন, SM দেন। ওই হলো সর্বোচ্চ ছোট, ওর থেকে ছোট আর হবে না। এই হয়েছে? জি ভাই, হয়েছে। এটাই। ভাইয়া এটা তো মেনুর মতো হচ্ছে। হ্যাঁ, মেনু আপনি তো এভাবেই আপনি এভাবে থাকে। হ্যাঁ, আপনি তো মেনু তো মেনু ডিজাইন করছে এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। মেনু আপনার এই যে লিস্ট ইউএল এলআইডি করেন না, ওটা কিন্তু ভালো না। মেনু ডিজাইন করবেন এই যে এ ট্যাগ দিয়ে। কারণ কি দেখেন, আমি বুঝাই। এই না মেনু, এই এটাই তো। জি। হ্যাঁ তো যখন এখানে ক্লিক করছি তখন অন্য একটা জায়গায় চলে যাচ্ছে না? আপনারা কি লিঙ্ক করে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার আপনার যখন ইউএলএলআই এর নিতাম, ওই এর ভিতরে তো লিংক করা থাকতো। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি, হ্যাঁ আপনি এলআই এর ভেতরে এ নিতেন তখন। হ্যাঁ, সেটাই তো বললাম যে ইউএলএলআই। হ্যাঁ, কিন্তু কিন্তু পার্থক্য আছে, দেখেন। কেন বললাম নিবেন না, খেয়াল করেন। দেখেন, আমি ওর ওটা লিখলাম না, আমি একটুখানি পার্থক্যটা বুঝাই দিই যে কেন। ও, যেহেতু আমি এলআই নিছি, এর আবার ধরে আবার কাজ কাম করা লাগবে, কথা বুঝছেন তো। সেটা আমি বলতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, আমার থেকে আমি দুইটা তুলনা দেখা দিচ্ছি। আমার এখন করতে গেলে এবার ডিজাইন করা লাগবে। দেখেন, আমি আমি যেটা বলতে চাচ্ছি, যখন আপনি শুধু শুধু এ ট্যাগটা নেবেন, শুধুমাত্র এ ট্যাগ, আমার হ্যাঁ। কথা শুনতেছেন? আপনি হ্যাঁ যখন হ্যাঁ, শুনতেছি। শুধু এ ট্যাগটা নেবেন, তখন আপনার হলো কি হবে জানেন? এই এই যে লেখাটা না, এই লেখাটার উপর যখন মাউস নিয়ে যাবেন, তখন আপনার এই যে, হ্যাঁ মানে হাতের হাতের মতো লেখা, মানে এইটা চলে আসবে। কিন্তু জি যখন ভাই। লেখার বাইরে চলে যাবেন, এই দেখেন, যখন লেখার বাইরে চলে যাবেন তখন কিন্তু ওই এই হাতটা থাকবে না, কিন্তু এখানে আছে। কারণ কি, এরা এই যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটা ওনারা কিন্তু এ ট্যাগ দিয়ে করছে, এলআই নেই নাই। এখন এখানে যেহেতু আপনি যদি ওইটা বুঝতে চান, তাহলে ফুললি আবার আপনাকে এই সিএসএস করে বোঝান লাগবে। যদি আমি বুঝাই এখন, মনে করেন বাটন গ্রুপ দিয়ে দিলাম, আপনাকে এখন সিএসএস করে বোঝান লাগবে, ওইটা যদি বুঝতে চান। কথা
একটু লেট হচ্ছে কিছু মনে করেন না আবার। না ভাই সমস্যা নেই। দেখতেছি এলাই এর ভিতরে আমি ডিলিট করতেছি কিনা। এই দেখেন আমার আমার এটা দেখেন তাহলে আমি বুঝাইতেছি। আমি আমি এটা আমি এটা করছিলাম বুঝছেন, পরবর্তীতে আমি রেসপন্সিভ করার জন্য এটা আমি অন্য কিছু করছি। তো দেখেন যখনই লেখার উপর নিচে তখন হাত আসছে তাই না, জি ভাই। লেখার যে বাইরে চলে গেছে সেই কি হাতটা আছে না ভাই। না। তাহলে এবার আমার এই পেজটায় যান তো দেখেন আমি কি করছি দেখেন। তাহলে আমি আমি এটা বোঝাতে চাচ্ছি কিন্তু আসলে এখানে করতে গেলে এখন সময় লাগবে। আমার এটা হলো এই যে এটা ডিজিটাল রেসপন্স ফুল স্ক্রিন করি। এই দেখেন আমি এটা না এটা না এটা না এই যে দেখতে পাচ্ছেন কি করছি, এলআই এর ভেতরে এ নিছি যার কারণে সমস্যাটা ওইখানে হয়ে গেছে। দেখেন আমি যখনই লেখার উপর ক্লিক করতেছি তখনই শুধু এটা দেয় কিন্তু বাইরের যেটা আছে সেই চলে যাচ্ছে। আরেকটা পদ্ধতি আছে, হ্যাঁ আরেকটা পদ্ধতি আছে। যদি আপনি এই এই এলআই এ নিতে চান কাজ হবে। পদ্ধতি কি জানেন, কাট করেন রাখেন যান দেখেন কি হয়। তাও এটাই তো নাকি ও HTML এখানে গেলে তো হবে না, এইখানে আসলে এই যে এই হোমটা কাট করেন এখানে রাখেন এইখানে দেন, তাও কাজ হচ্ছে না। তাহলে হবে না। দেখেন আমি যেটা বোঝাতে চাইছিলাম ওইটাই, আমি যেটা মনে করলাম যে এর ভেতরে দিলে হয়তো হবে কিন্তু তা হচ্ছে না। মানে আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এলআই এর ভেতরে এ দিবেন তখন আপনার ওই এ ট্যাগটা মানে শুধু এই লেখাটার উপর কার্সর নিয়ে গেলে আসবে কিন্তু পুরোটার উপর আসবে না। যেমন আমি এই সাইটটা আমি এখনো কমপ্লিট করতে পারি নাই, তো দেখেন শুধু লেখার উপরে কার্সর, পরবর্তীতে গেলে পান নাই যে কোনোটাই এই যে। কিন্তু এখানে সেই এলআই না নিলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এলআই না নিয়েই করা বেটার। এলআই না নিলে সমস্যা আছে? না ওইটাই ভালো, এলআই না নিয়ে করাটাই ভালো। দেখেন এই যে সব জায়গায় কাজ, সব জায়গায় হাত আসবে এই যে। রফিক ভাই, হ্যাঁ বলেন। অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নেবেন। এই ইউএলও নেওয়া লাগবে না, এলআইও নেওয়া লাগবে না, কিছুই লাগবে না। আপনি ডিবের হ্যাঁ হ্যাঁ ওই ডিবের ভেতর নেবেন। যেমন আমি এখানে এলআই নিলে এই প্রবলেমটা হবেই কিন্তু আপনি এখানে হয়তো কি জন্য কি হচ্ছে বুঝতে পারছি না, কারণ এখানে বুটস্ট্র্যাপ দিয়ে করলাম। এই যে এখানে সব বুটস্ট্র্যাপের ক্লাস দেওয়া তো যার কারণে এখানে কাজ করতেছে। কিন্তু আপনি যখন এই সিএসএস এভাবে আপনি নিজে করে দেখবেন, যদি না হয় তো আমাকে বলেন, 100% হবে না। এভাবে সিএসএস দিয়ে কয়েকটা বাটন করবেন, এলআই দিয়ে করবেন আর এ ছাড়া করবেন, দেখবেন কাজ করবেন। আমি যেটা বললাম এটাই হবে কিন্তু এখানে আমি যেহেতু এইসব ইউজ করছি না এই জন্য আসলে এখানে কাজগুলো এ করতেছে। এটা আমি করতেছি না, আপনার একটু দেখে বুঝছেন। জি ভাই। কিছুই যদি এলআই ইউজ করেন তাই ইউএল তো মাস্ট বি, ওটা তো খরচ। আর যদি হ্যাঁ হ্যাঁ শুধু নিবেন এটা। আপনারা একটু চেষ্টা করে দেখেন, তারপর দেখেন রেজাল্ট যদি না আসে আমাকে বলেন, ইনশাআল্লাহ হবে। আচ্ছা আমরা তো এতে চলে গেছি না না এগুলো তো খেয়াল করে না কেউ। আমি আমি নিজে করতে যাই এই যে আমি এটা আমি আমি কিন্তু এইটা করতে করছি আসলে এইটা
এইটা কম্বিনেশন করে, কথা বুঝছেন? যখনই আমি এইখানে গেছি, এই যে এইখানে যখন গেছি তখন দেখি সব জায়গায় কার্সর, কিন্তু আমি যখন দেখছি যে আমার এখানে কার্সর কেন আসে না, কেন আমার তো দরকার, তখন আমি তখন আমি ইনএক্সপেক্ট করে দেখি যে আসলে সমস্যাটা ওই জায়গায়। তখন আমি বিষয়টা ধরতে পারছি, তার আগে আমি ধরতে পারি নাই। আসলে আমিও জানতাম না, ওই আমি এই কাজটা করতে যাই, আসলে কাজ না করলে প্রবলেম ফেস করবেন না, প্রবলেম ফেস না করলে জানবেন। এটাই। তো দেখেন, আর এই যে বাটন গ্রুপ, ওই যে একটু আগে যে এই যে কি বলে, কি দেখালাম একটু আগে, বাটন গ্রুপই তো দেখালাম, বাটনই তো দেখালাম। বেস বেস কি বোঝেন? না ভাই বুঝি না। বেস বেস আমি এগুলোই রাখি। Save that. সহজে বলছি, দেখেন এই যে লেখাটা মাঝখানে সাইডে যে প্যাডিং পাইছে না, জি ভাই। এটা কিন্তু প্যাডিং, কিন্তু আপনি যখন বেস, এই বেসটা জাস্ট প্যাডিং এর মতো, আপনি প্যাডিং না দিয়ে বেস দিবেন, ক্লাসটা বেস দিবেন। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে দেখাই, বাটন দেওয়ার কোনো দরকার নাই আমার। দেখেন এখন মানে এভাবে আছে না, এখানে বেস ক্লাসটা ইউজ করেন, দেখেন কি আসে, কি দেখেন তো আগে, চেঞ্জ একটা হয়েছে। ছোট হয়ে গেছে ভাই। হ্যাঁ, ছোট হয়ে যাওয়া মানে কি, চারি সাইডে প্যাডিং জায়গাটা পাইছে, কিন্তু আপনি বুঝতেছেন না। কেন বুঝতেছেন না? কারণ আপনাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে, আপনি বুঝতে গেলে আপনাকে কালার দেওয়া লাগবে। কথা বোঝা গেছে? যে কোনো জায়গায় দেখবেন ছোট হোক বড় হোক, ওইটা মানে প্যাডিং এর মার্জিন পাচ্ছে, কালার দেন। ডান, দেখেন হয়েছে। জি ভাই হয়েছে। এই যে বেস, এই বেসটা কি কিছুটা প্যাডিং এর মতো না? আমার কথা বুঝতে পারছেন? বেসটা প্যাডিং এর মতো না? ওইটা বেসটা কই, এই যে এই হলো বেস, এই যে, কথা বুঝতে পারছেন? এই আছে না, জি ভাই। এগুলো বেজের মতো, এগুলো জাস্ট হোভার হচ্ছে এখন, কিন্তু এগুলো কিন্তু বেজের মতো কাজ করছে। এইগুলো কোথায় ইউজ করে? যখন এডিট ডিলিট সেভে যখন নিয়ে কাজ করবেন না, মনে করেন আপনি কোনো একটা জিনিসকে সবসময় মার্ক আপ করে রাখতে চাচ্ছেন, কথা বুঝছেন? জি ভাই। যখন সবসময় কালার করে রাখতে যাবেন, তখন অবশ্যই আপনাকে বেস কালার ইউজ করা লাগবে। আপনি বাটন দিলে কিন্তু হবে না, এগুলো কিন্তু বাটন না, ভালো করে দেখেন, এগুলো কিন্তু বাটন না। আচ্ছা, আমি যেটা বলছি তার আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, কারণ আমার নিজেরও অনেক কাজ আছে, বুঝছেন? ঠিক আছে, সমস্যা নেই। ভালো আমার আসলে অনেক। মানে বুঝতে পার আমাদের কয়দিন লাগবে শেষ করতে? হ্যাঁ, আর নিজেরা না করলে আসলে, আমি যেটা বললাম ওই এলআই আর এ, ওইটা আপনার একটু করবেন ওই সিএসএস দিয়ে। হ্যাঁ, জি ভাই করবো, দেখে সমস্যা নেই। কি আসে বলেন তো আমার কালকে, আর আমি করি, দেখবেন দেখি। ভাই বুস্টার শেষ করতে আমার কয়দিন লাগবে? দেখেন আমি বলতেছি কয়দিন লাগবে, দুই দিনে পসিবল। মানে আর 2 দিন? হ্যাঁ, 2 দিনে পসিবল। আচ্ছা, কারণ কি ভাই এর মধ্যে সব লাগবে, দেখেন এর মধ্যে ক্যারোসেল মডাল, এই দুটো হলো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, এগুলো একটাও লাগবে না। ন্যাপভার, জি ভাই। ন্যাপ, ফর্ম, এই তিনটা। এই যে আপনার পেজিনেশন তো কিছুই না, একটা ক্লাস ইউজ করলে কাজ শেষ। জি ভাই। এখানে আর মাত্র 5টা-7টা করলে শেষ, তারপরেও 2 দিন লাগবে, কারণ এখানে অনেক জিনিস আছে। এই ন্যাপভার, এই পুরো ন্যাপভার শিটটাই খুব ইম্পর্টেন্ট, কথা বলছে। এখানে এমন কোন ওয়েবসাইট নেই যেখানে ন্যাপভার লাগবে না। জি এই জন্য ভাই। ন্যাপভারটা, হ্যাঁ ন্যাপভার, হ্যাঁ 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 ন্যাপভার তো। আর এই ফর্মটা সম্পর্কে খুব ডিটেলস বুঝাবো, কারণ ফর্ম ছাড়া আপনি কোনো জায়গা থেকে ইনপুট নিতেই পারবেন না। যখন আপনি ইউজার থেকে নেবেন, ফর্ম না ইউজ করলে আপনি পারবেনই না। এটাই, জি ভাই। যখন ডাইনামিক করবেন এক কথায়। এই কয়টা জিনিস মনে করেন যে আমি একদিনে শিখাবো, এই 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 দুটা ইম্পর্টেন্ট। আচ্ছা রফিকুল ভাই, হ্যাঁ, এই জায়গায় যে ইয়া করছে আর কি, দুইটা সাইট করছে, এটা কি কন্টেনার ট্যাগ দিয়ে, মানে কন্টেনার ক্লাস দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন আপনার, এই যে এই জায়গায় শ্যাডোর মতো আসতেছে, মানে আপনি যে হ্যাঁ ওই পাশে মাউস নেন, বাম পাশে, হ্যাঁ এই জায়গা বাম পাশে, নিচে 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 যে এই যে এই জায়গায় যে কলাম গুলো করছে, ওই যে বিএসবি ইনপুট বিএস, হ্যাঁ এই কলাম গুলো যে করছে, আর এই পাশে দেখেন মূল বডি,
বুটস্ট্র্যাপ 4 বাটন। ওটা তো আমিও করছি, এই যে আমি নিজে করছি, এটা করা ইজি এটা কন্টেইনার ট্যাগ দিয়ে করছেন, কন্টেইনার ক্লাস দিয়ে করছেন না? আমি এখানে কোনো সিএসএস বুটস্ট্র্যাপ ইউজ করিনি, সব সিএসএস করছি। কিন্তু আমি ওই যে সিএসএস এটা আমার মূল জিনিস ছিল এটা, বুঝছেন? পরবর্তীতে আমি এই হেডারটা এখানে এলোমেলো হয়েছে বলে এখানে আগে হেডার ডিজাইন করছি, বুঝছেন? এবার এইটা এখানে এনে কপি করে দেবো, তাহলে এটা আবার এখান থেকে যাবে। কথা বলে গেছেন? জি ভাই, বুঝতে মানে পারছি। ওই মনে করেন কাজ করতে করতে যদি উল্টো পাল্টা হয়ে যায়, তাই আর একটা ডেমো হিসেবে এটা রাখা। এই যে এটা আমার ডিজাইন করছি, আর তারপর এই বডিটা এবার কপি করে এখানে দিলে ঠিক ওইটাই এখানে কাজ করবে। কথা বুঝছেন? এবার ওই বডিটা এখানে দিলে এখানে কাজ করবে। এটা একদম ইজি, এটা এই যে এটা ইজি আছে। তো এরা এসব ডিজাইন করছে না, এখানে কন্টেইনার ইউজ করি নাই। কথা বুঝছেন? আপনি কন্টেইনার ইউজ করেন নাই তাই? না, এরা কন্টেইনার ইউজ করে না, এরা তো সিএসএস দ্বারা করছে ম্যাক্সিমাম সব। ও মানে সবকিছু তৈরি করা হলো এই সিএসএস দ্বারা। কথা বুঝছেন? জি। এখানে বুটস্ট্র্যাপ আছে অবশ্যই, আপনি কন্টেইনার যদি ইউজ না করেন তো কোনো সমস্যা নাই তো। কন্টেইনার তো 3টা ভাগে ভাগ করে, বা মানে সমান ভাগে ভাগ করে, তাই না? হ্যাঁ, আপনি কন্টেইনার যদি তুলে দেন তাহলে সমস্যা কিছু। কন্টেইনার দিলে বুটস্ট্র্যাপ আসলে কন্টেইনার তুলে দিলে সমস্যা আছে, ওই সাইডে যাবে। এই যেমন এখানে গেছে, এবার আপনি কি করবেন তখন? প্যাডিং মার, তখন এবার আপনাকে এই যে মনে করেন একটা প্যাডিং 10 পিক্সেল দেন, 10 পিক্সেল দেন, দেখেন কিছুটা সরে আসবেন। যেমন এটা কিছুটা বামে ফাঁকা জায়গা না, আমার এখানে তো কোনো জায়গাই নাই। আসছে সরে আসছে। জি ভাই, চলে এসেছে। স্টাফ সিএস সবই কাজ সম্ভব। কথা বুঝছেন? জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। এটাই তো, এবার করেন সবাই। আর কালকে স্যার শোনেন, এখানে কি কয়জন আছে আমরা এখন? 9 জন। 6 জন। ও আচ্ছা, সমস্যা নাই, আমি তো স্ক্রিনশট অফ করছি, তারপর কথা বলছি আমরা সবাই। অফ করে দেবো। ও ওই যে আপুর কি দেখান লাগবে? ভাইয়া যেটা আমি আমার জানার ছিল ওটা জেনেছি। আর ওই যে আমি ফোল্ডার করে ওখানে রাখার চেষ্টা করব, যদি না পারি তখন আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাই আমি স্ক্রিন অফ করে দিলাম, দিয়ে কথা বলছি। হ্যাঁ, আপনি ওইটা আমাকে পাঠিয়ে দিন। সেলিম ভাই, আর শোনেন, ভাই আমি কি গতকালের তো এই ভিডিওটা আমাকে একটু দিয়ে দেন, আপনাকে আমি আমি মেসেজ করছি ভাই, ফেসবুকে নক দিছি আপনাকে। শোনেন, গতকালকেরটা মানে যেন স্যার আছে নাকি, স্যার চাইলে দিয়ে না আপাতত, কারণ ওখানে একটু ইয়ে আছে তো। কথা বুঝছেন? এমনি আচ্ছা, যদি কেউ চায়, রফিক ভাই, তাকে পার্সোনালি দিয়ে। হ্যালো রফিক ভাই, হ্যাঁ, মানে